أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي عليه خير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. ثم أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الآية. وقال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটা মহিমান্বিত মাসে, বিশেষ করে এই মাসের এমন একটা দিনে আমরা আজ উপনীত হয়েছি, যে দিনটি মহান আল্লাহর নিকটে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন এবং বহু নবী ও রাসূলগণ এই দিনে অনেক মহা মূল্যবান ঘটনা ঘটার কারণে বা অনেক মূল্যবান কাহিনী থাকার কারণে এই দিনটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে সম্মান প্রদর্শন করেছেন, তেমনিভাবে সাহাবায়ে কেরামও এই দিনটিকে সম্মান প্রদর্শন করেছেন। বিশেষ করে এই আশুরা মুহররম, 10 মুহররমকে কেন্দ্র করে অনেক মহামূল্যবান ঘটনা রয়েছে এর পিছনে। যাই হোক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই দিন উদযাপন করার মতো সুযোগ ও তৌফিক দিয়েছেন, এই জন্যই মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাই সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী ছিলেন এই পৃথিবীর মাঝে আদর্শ নেতা, যিনি ছিলেন এই পৃথিবীর আদর্শ শাসক, যিনি ছিলেন এই পৃথিবীর আদর্শ নেতৃত্বের অধিকারী, যার নেতৃত্বের বদৌলতে দ্বীন ইসলাম সর্বব্যাপী বিস্তৃতি লাভ করেছে, যে নেতার আদর্শ অনুসরণ করে তার পরবর্তীতে সাহাবায়ে কেরামও সুন্দর ও সুচারুভাবে দেশ কিভাবে পরিচালনা করতে হয়, নেতৃত্ব কিভাবে করতে হয়, কিভাবে তার নেতার গুণ হওয়া প্রয়োজন, সেই নেতার আদর্শ অবলম্বন করে তার পরবর্তীতে সাহাবায়ে কেরামও উত্তম নেতা হয়েছেন। যে নবীর আদর্শ অনুকরণ করলে ইহলৌকিক জীবনে আমরা পাবো
পারস্পরিকের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন, আর পরলৌকিক জীবনে পাবো নবীর সুপারিশে ধন্য হয়ে জান্নাত। এজন্য যে নবীর আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, যে নবী আমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ রেখে গেছেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত দিনদার পরেশগার মুত্তাকি ভাই ও বোনেরা, আমরা আপনাদের সামনে একটা ধারাবাহিক আলোচনা করছিলাম খোলাফাউর রাশিদিন, এদের জীবনী নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা ছিল সবচেয়ে চমৎকার ও অত্যন্ত চমকপ্রদ, যেগুলি একজন নেতার মাঝে, একজন শাসকের মাঝে থাকলে দেশ কিভাবে পরিচালনা করতে হয়, একজন পরিবারের গার্জেনের মাঝে যদি এই গুণগুলি থাকে, তবে দেশ পরিচালনার জন্য যেমন নিজেকে গঠন করা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে নিজের পরিবারকে পরিচালনা করার জন্য এই গুণগুলি যদি আমরা ধারণ করি, আমরা তো দেশ পরিচালনা করতে নাও পারি, কিন্তু আমাদের পরিবারটাকে তো আমরা অন্তত পরিচালনা করতে পারি। ওই নেতার আদর্শ অবলম্বন করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ, যে নমুনা আপনার আমার জন্য রেখেছেন, আমরা যদি দেশের শাসক হতে পারি আর সে অনুপাতে আমরা যদি দেশ পরিচালনা করি, তবে দেশটা একটা সুন্দর, সাবলীল, সোনালী ও আদর্শ দেশে রূপান্তরিত করা সম্ভব। আমরা যেহেতু দেশের শাসক হতে পারি নাই, আমরা অনেকেই পরিবারের গার্জেন হতে পেরেছি। আমরা যদি ওই নেতার আদর্শটা আমাদের পরিবারে প্রয়োগ করি, তাহলে আমাদের পরিবারটা আদর্শ এবং সোনালী পরিবার হিসেবে সমাজে বিবেচিত হওয়া বা সমাজে বিবেচিত পরিচিত করা, এটা সম্ভব হবে। এজন্য আসুন সেই উত্তম নেতা, আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে আমরা জানছিলাম। আদর্শ নেতার যে বৈশিষ্ট্য, একজন নেতার মাঝে যে সমস্ত গুণ থাকা দরকার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তম নমুনা এবং উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসের পাতায় রেখেছেন। আমরা ইতিপূর্বে দুই দাস মোটামুটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী থেকে আলোচনা পেশ করেছি। আজকে কয়েকটি পয়েন্ট পেশ করব, তারপরে এর আনুষঙ্গিক কিছু শিক্ষা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী, আত্মজীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে আজকের টপিকসে, সেগুলি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমেই আসুন, একজন যিনি দেশের নেতা হবেন, পরিবারের গার্জেন হবে, তাকে হতে হবে বিনয়ী। যিনি হবেন শাসক, যিনি হবেন পরিবারের অভিভাবক, তিনি যেমন হবেন বিনয়ী, তেমনই তার মাঝে থাকতে হবে নেতৃত্বের যোগ্যতা। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয়ী ভাবটা এখানে ফুটে উঠেছে। আল খলিফাতুল মুতাওয়াদি, বিনয়ী শাসক, বিনয়ী নেতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল ব্যবসা বাণিজ্য করা। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর এই অভ্যাস তিনি ছেড়ে দিতে পারেননি। খলিফা হওয়ার পর তিনি চলে গেলেন বাজারে লেনদেন করার জন্য। খলিফার যে সমস্ত গুণাবলী থাকা দরকার, খলিফা সব সময় অন্যের সম্পত্তিতে, অন্যের অর্থবৃত্তি রেখে তার ভিতরে কোনো প্রকার আশা আকাঙ্ক্ষা, তার ভিতরে লোভ লালসা আসবে না। এটা হবে শাসকের একটা গুণ। পরিবারের যিনি অভিভাবক, তার গুণ। তো তিনি হবেন বিনয়ী। তো খলিফা হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে গেছেন নিজের আয় রোজগার করার জন্য। তিনি তো শাসক, ইচ্ছা করলেই যে কোনো সম্পত্তি তিনি নিয়ে ব্যয় করতে পারেন, কিন্তু তিনি তা করেননি। বরং তারও তিনি এটা বুঝেছেন যে আমি শাসক হয়েছি, তাতে কি হয়েছে, আমার নিজের কর্তৃত্ব, নিজের একটা ভাগ, নিজের যে দায় দায়িত্ব, নিজের পরিবারের ভরণ পোষণ, এটা আমাকেই জবাবদিহিতার কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। অতএব আমি যদি জনগণের সম্পত্তি আত্মসাৎ করে সে অনুপাতে আমার পরিবারের প্রয়োজনের পিছনে ব্যয় করি, তবে আমি কি জবাব দিব? তাই তিনি বাজারে চলে গেছেন, বাজারে দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। কাপড়ের ব্যবসা করতেন, ইতিপূর্বে আমরা আলোচনা পেশ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, কাপড়ের ব্যবসা শুরু করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, আমাদের শাসক, আমাদের নেতা, তিনি যদি আজ বাজারে যে এই সাধারণ প্রজাদের সাথে এই লেনদেন করেন, তাহলে নেতৃত্বের যে যোগ্যতা, নেতার যে গুণাবলী, তিনি যে একজন শাসক, এটার মান সম্মান থাকলো কোথায়? তাই ওমর ইবনুল খাত্তাব এবং তার সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে বাজারে গেলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে গিয়ে খলিফার হাত ধরেছেন। আপনার মতো মানুষ এই বাজারে এখন সাধারণ মানুষের সাথে লেনদেন করতে পারে না। আপনি বাসায় আপনার যেখানে থাকা দরকার, যে জায়গায় থাকলে আপনার সম্মান, আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, আপনি সেখানেই থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে নেতা হওয়ার পর জনগণের একটা টাকা, সামান্য একটা পয়সাও যদি মেরে খাওয়া হয়, তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেছেন। বাজারে যে নিজে পরিশ্রম করে আয় রোজগার করে পরিবার পরিজনের অর্থ সমান জোগাড় করার জন্য বাজারে তিনি লেনদেন করতে গেছেন। এটা দেখেই ওমর ইবনুল খাত্তাব, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনারা বরদাস্ত করতে পারলেন না। খলিফা তিনি তার যে দিনে মজুরি হওয়া দরকার, যেটা তার প্রাপ্য, তিনি এই রাজার প্রজাদের আয় রোজগার থেকে সেটা তার পরিবারের জন্য ব্যয় করবেন। এটা ওমর ইবনুল খাত্তাব এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা দুইজন বুঝেছিলেন। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন যে আপনি সে জায়গায় থাকবেন যেখানে থেকে আপনার পরিবার পরিজনের অর্থ সমান আপনি পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি তো আমাকে বাজার থেকে টেনে সেই সিংহাসনে বসাচ্ছ, কিন্তু আমি আমার পরিবার পরিজনের এই ভরণ পোষণ কোথা থেকে দিব? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার পরিবার পরিজনের যতটুকু ভরণ পোষণের প্রয়োজন আপনি এই প্রজাদের তত্ত্বাবধানের জন্য, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য যে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, এই দায়িত্ব পালন করতে যে আপনি যে সময়টুকু ব্যয় করবেন, দিন রাত আপনি পরিশ্রম করবেন, এজন্য আপনি আপনার পরিবারের ভরণ পোষণটা এই প্রজাদের ইনকাম থেকেই আপনি বহন করবেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শের ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের জন্য প্রতিদিন ওই রাজপ্রাসাদ থেকে বা খেলাফতের দায়িত্ব যতটুকু তিনি পালন করতেন, তিনি নেতা হিসেবে ওই প্রজাদের অর্থ সমান থেকে তিনি তার পরিবারের জন্য প্রত্যেক দিন একটা বকরির অর্ধেক সমপরিমাণ বেতন নিতেন। সেটাই তিনি তার পরিবারের পিছনে ব্যয় করতেন, অতিরিক্ত নিতেন না। অতিরিক্ত কিছু তার পরিবারের জন্য তিনি নিতেন না। এই জন্য যারা দেশের শাসক হবেন, সমাজের যারা নেতৃত্ব দিবেন, সমাজের যারা বিচারপতি হবেন, সমাজের যারা শাসক হবেন, বিচারের মোড়ল মাতব্বার হবেন, তাদের করণীয় হবে এই যে সাধারণ মহল্লা, ধরে নেন 5টা মহল্লা বা 10টা মহল্লা মিলে একটা সমাজপতি নির্ধারণ করা হলো। ওই সমাজপতি যদি এই সাধারণ জনগণের অর্থ সম্পত্তি ভোগ করে নিজেই রাজপ্রাসাদ গড়েন, তবে আপনি কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে? একজন খলিফা, একজন শাসক, একজন রায়, একজন নেতার যে দায়িত্ব, একজন দায়িত্বশীলের যে কর্তব্য, সেটা যদি আপনি খেয়ানত করেন, হাজারো মানুষের কঠিন কিয়ামতের ময়দানে ওই একটা টাকা মেরে খাওয়ার কারণে আপনাকে ওই হাজারো মানুষের ঋণ পরিশোধ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি নিজেই রোজগার করার জন্য বাজারে গিয়েছিলেন। এটা হল খলিফা বা একজন নেতা দুই ভাব, তিনি নিতে চাইবেন না, কিন্তু জনগণ বলবেন না, আপনি যেহেতু আমাদের পিছনে শ্রম ব্যয় করছেন, আপনি আমাদের পিছনে সারা দিন রাত আমাদের ভালোর জন্য এদিকে সেদিকে ছোটাছুটি করছেন, অতএব আপনার তো দেবী বাল বাচ্চা আছে, আপনারও কিছু ভরণ পোষণের প্রয়োজন আছে, অতএব আপনি আমাদের এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন সেটা আপনি নেবেন, তখন আপনি নিতে পারেন। অন্যথায় আপনি নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীনতা মতো ওখান থেকে সম্পত্তি নেবেন আর ব্যয় করবেন। এর জন্য আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় জবাবদিহিতা দিতে হবে। এটা বুঝেছিলেন এই বিশ্বের বুকে সর্বপ্রথম যিনি আল্লাহর নবীর খেলাফতের দায়িত্ব নিয়ে, শাসকের দায়িত্ব নিয়ে এসেছিলেন, তিনি আর কেউ নন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সিদ্দিক, যার সত্যবাদিতা স্বয়ং আসমান থেকে জিবরিল মারফতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতা দিয়ে দেওয়া হয়েছে। অতএব
সেই ধরনের গুণাবলীতে আমাদের সকলকে গুণাবলী, আমাদের গুণ অর্জন করতে হবে। তবেই কিন্তু আপনি আমি এই সমাজের বুকে যেমন একটা আন্তরিকতার সাথে বসবাস করতে পারবো, ঠিক তেমনি ভাবে উত্তম ভাবে দায়িত্ব পালন করার কারণে কঠিন কিয়ামতের ময়দানেও আমরা ওই 7 শ্রেণীর আশ্রয় স্থানে আরশের ছায়া পেতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, বুখারী এবং মুসলিমে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের দিন, যেদিন সূর্য মানুষের অত্যন্ত কাছাকাছি চলে আসবে। আজ কত মিলিয়ন মিলিয়ন দূরত্বে থাকা সত্ত্বেও চৈত্র বৈশাখ মাসে যখন প্রখরতা দেখা যায়, তখন মানুষ 10 থেকে বা 5 থেকে 3 মিনিট বা 2 মিনিট বা 3 থেকে নিয়ে 10 মিনিট পর্যন্ত একই জায়গায় ওই উত্তপ্ত প্রখরতার মাঝে সূর্যের নিচে থাকা মানুষের পক্ষে সম্ভব হয় না। তাহলে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মানুষের কাছাকাছি চলে আসবে, সেদিন মানুষের মস্তিষ্ক বিগলিত হয়ে যাবে, মানুষের শরীর দিয়ে ঘাম দরদর করে ঝরবে, সেদিন মানুষ বন্যায় প্লাবিত হয়ে যাবে মানুষের শরীরের ঘাম থেকে। ওই উত্তপ্ততার দিনে কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ ছায়াদার কোনো গাছ গাছালি, এই বড় প্রাসাদ কিছুই সেদিন থাকবে না। সব ধুধু ময়দান, সব চতুর্দিকে বালু আর বালু। এই উত্তপ্ততার মাঝে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তার নিজ আরশের ছায়া ব্যতীত আল্লাহ সেই দিনে 7 শ্রেণীর মানুষকে ওই আরশের ছায়া দান করবেন। তার মধ্যে আল্লাহ নবী 1 নাম্বার সিরিয়ালে যাকে নিয়ে এসেছেন, তিনি হলেন একজন ন্যায়পরায়ণ শাসক, তিনি হলেন একজন ন্যায়নিষ্ঠবান শাসক, ইমামুন আদিল, ন্যায় নিষ্ঠাবান একজন শাসক, যে প্রজাদের কোনো অর্থ সম্পত্তি ফাঁকি দেয় নাই, যে তার নেতৃত্ব খুব কোরআন এবং সুন্নাহর মোতাবেক খুব সুন্দরভাবে পরিচালনা করে কোনো প্রকার খেয়ানত করেনি। এই নেতাকে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে নিজ আরশের ছায়া দান করবেন। অতএব দেখেন, একজন নেতার যে দায়িত্ব, নেতা হলেই হবে না, নেতার যে যোগ্যতা, নেতার যে করণীয়, এটা অবশ্যই পালন করতে হবে। তা যদি না করতে পারেন, তবে কঠিন কিয়ামতের ময়দানে একটা সামান্য পয়সা ফাঁকি দেওয়ার কারণে, খেয়ানত করার কারণে আপনি খেয়ানতকারীদের কাতারে দণ্ডায়মান হবেন এবং অন্যান্য হাজারো মানুষের হক সেদিন আপনাকে আদা করতে হবে। এটা হলো একজন নেতার বৈশিষ্ট্য, যে নেতার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এই পৃথিবীর বুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন। তারপরে আসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সমাজের জনকল্যাণমূলক কাজ করতেন। ওই জনকল্যাণ কাজ করতেন। যখন তিনি খেলাফতের দায়িত্বে আসলেন, তখন জনগণ ভাবছেন যে এই কাজটা তিনি আর করবেন না। এখন তিনি নেতা হয়ে গেছেন, বড় মানুষ, তিনি আর আমাদের এই কাজটা করে দিবেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনতে পেয়েছেন, তাই তিনি বলছেন, না, আল্লাহর কাছে আমি খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে পারি না। আমি যে কল্যাণকর কাজ করতাম সেটা আমি করেই যাব। খলিফা হয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। আমি খলিফা হয়েও নিম্ন পর্যায়ের কাজ করতে দ্বিধাবোধ করি না, কারণ আমি মানুষের সন্তুষ্টি কামনা করি না। আমি সন্তুষ্টি কামনা করি সেই মাওলার, যে মাওলা কঠিন কিয়ামতের ময়দানে আমাকে ছায়া দিবেন আরশের। যদি আমি সেই নেতা হতে পারি, তা না হলে আমি আল্লাহর আরশের ছায়া পাবো না। এজন্য তিনি বললেন যে আমি তোমাদের কাছে আনা আরজুল্লাহ আল্লাহ তাগায়্যারুনি আল খেলাফা, আমি আল্লাহর রেজামন্দি কামনা করি। এই জন্য আমার খেলাফত দায়িত্ব, আমার যে নেতৃত্বের ভার, এটা আমাকে বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না, যে দায়িত্ব আমি পালন করতাম। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের গুণাবলী। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার প্রতিযোগিতা করতেন যে আবু বকরকে ছাড়িয়ে আমি যাতে করে আবু বকরের চেয়ে বেশি সওয়াব আল্লাহর কাছ থেকে পেতে পারি। এজন্য তিনি সবসময় প্রতিযোগিতা করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একদিন তিনি প্রতিযোগিতা করতেন, খলিফা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন বৃদ্ধ মহিলা তিনি সেবা করতেন। ওই বৃদ্ধ মহিলার কাছে প্রত্যহ দিন তিনি যেতেন আর ওই মহিলার যাবতীয় ঘর গুছিয়ে দিতেন। তার ঘর এলোমেলো থাকলে সব কিছু গুছিয়ে খাবার প্রস্তুত করে পানি এনে ওই মহিলাকে
অন্ধ থাকার কারণে ওই মহিলার যাবতীয় কাজকর্ম করে দিতেন এবং ওই মহিলার কোনো সন্তানাদি ছিল না, যার কোনো অতি বৃদ্ধ মহিলা, তাকে তিনি সেবা শুশ্রূষা করতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকানোর জন্য তিনি এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন চাইতেন যে জনকল্যাণমূলক কাজ করবেন, কিন্তু ওই মহিলার কাছে যাওয়ার পূর্বেই তিনি গিয়ে দেখতেন যে ওই মহিলার যাবতীয় কাজকর্ম সব পরিপাটি করে সাজানো আছে। তিনি হতবাক হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন, আশ্চর্য, আমি এত চেষ্টা করি যে এই কাজগুলি আমি করব, অথচ আমার পূর্বেই কোন সেই হিতাকাঙ্ক্ষী যে এই মহিলার কাজগুলো করে দিয়ে যান। তো একদিন তিনি পাহারায় বসেছেন। আর সাধারণত যদি সমাজের কোনো নেতা একটা মহিলার কাছে অনবরত যাতায়াত করে, তবে অন্যান্য সাধারণ মুসলিমদের একটা কুধারণা আসতেই পারে। এটা ধারণা করবেই, একজন ভালো মানুষ যদি একজন মহিলার কাছে অনবরত যাতায়াত করে, তবে আপনিও বলবেন, যদি মনে করেন মসজিদের ইমাম সাহেব একজন বৃদ্ধ মহিলার কাছে যায় আর আসে, এখন আপনিও বলবেন ইমাম সাহেব প্রত্যেকদিন ওই মহিলার কাছে যায় কেন, এর নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ আছে। এখন আপনি কি করছেন? বলছেন যে এর একটা ফায়সালা করা দরকার, পাহারা দিয়ে ধরা দরকার এই ব্যক্তিটাকে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে এই ব্যক্তিকে আমি ধরেই ছাড়বো যে কে সেই ব্যক্তি যে আমার পূর্বে এই মহিলার কাজগুলো করে দিয়ে সব সওয়াব অর্জন করে নেয়। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির আশপাশে তিনি পাহারায় বসেছেন যে ওই ব্যক্তিটাকে। তখন তিনি দেখছেন একজন ব্যক্তি সহসা ওই ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ওই মহিলার যাবতীয় ঘর সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পানি আনয়ন করে রান্না পাকিয়ে খাবার পাকানোর পর ওই মহিলাকে খাবার খাইয়ে তারপরে তিনি বেরিয়ে গেলেন। তারপরে দেখতে পেলেন তিনি আর কেউ নন, যিনি আমাদের নেতার দায়িত্ব নিয়েছেন, নেতৃত্বের ভার নিয়েছেন, সেই ব্যক্তিত্ব সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে উঠলেন, আবু বকর, মা সাবাকতু, আমি তোমাকে কখনোই অগ্রগামী করে পিছিয়ে দিয়ে আমি সামনে বেড়ে যেতে পারবো না, ইল্লা সাবাকানি, যেটাই আমি প্রতিযোগিতা করেছি সেটাই তুমি অগ্রে চলে গেছো। যেমন তাবুক যুদ্ধে চেষ্টা করেছিলাম যে আমি সবচেয়ে বেশি দান করে আজকের সবচেয়ে বেশি সম্মানিত হব, কিন্তু সেদিনও তুমি আমাকে ঠেকিয়ে দিয়েছো। অতএব আমি আর আশা করি না ভবিষ্যতে আমি তোমার সাথে প্রতিযোগিতা করে আমি এগিয়ে যেতে পারবো। তুমি সেই ব্যক্তিত্ব যে তাবুক যুদ্ধে আমাকে ঠেকিয়ে দিয়েছো, তুমি সেই ব্যক্তিত্ব যে আজকের দিনও আমাকে ঠকিয়ে দিয়েছো। এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনের কামনা বাসনা সেদিন ব্যক্ত করেছিলেন। তাহলে দেখেন আমাদের সমাজে যারা নেতৃত্বের ভার নিয়েছেন, বলেন তো তারা কি এই ধরনের কাজ করবে? একজন বৃদ্ধ মহিলা মরে যাচ্ছে আর তিনি স্বয়ং সেই জায়গায় গিয়ে সেবা করছেন। আমাদের সমাজে শাসকরা তো পড়ে মরুক, যারা আমরা মনে করেন যে সাধারণ মানুষ, তারাও কিন্তু কোনোদিন অন্য মানুষের খোঁজ খবর নেই না। আমরা যারা উঁচু পর্যায়ে উঁচু বিল্ডিং এ থাকি, তারা কিন্তু নিচু পর্যায়ের মানুষদেরকে তেমন একটা দেখাশোনা করি না। কিন্তু এটা কোনো আদর্শ নেতার বৈশিষ্ট্য নয়। আপনি পরিবারের গার্জেন হয়েছেন, আপনার পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখা আপনারই দায়িত্ব। হয়তো বা দেখা যাচ্ছে আপনার নিকটাত্মীয় একজন সহসা অসহায় হয়ে পড়েছে, তার ব্যবসায় ডাউন খেয়ে সে নিম্ন স্তরে পড়ে গেছে, আপনি স্বয়ং গিয়ে তাকে একটু সান্ত্বনার বাণীও তো দিতে পারেন। আপনি তাকে আর্থিক সহযোগিতা না করতে পারেন, তাকে তো অন্তত সান্ত্বনা দিতে পারেন যে ভাই আপনি টেনশন নিয়েন না, আল্লাহ চাহে তো এর চেয়ে ভালো প্রতিদান আপনি পাবেন। এই ধরনের কাজ করা, এগুলো একজন নেতার বৈশিষ্ট্য। আপনি ভাবছেন আপনি পরিবারের গার্জেন, আপনাকে ধরপাকড় করা হবে না। পরিবারের যে সমস্ত আয় রোজগার আপনি করে থাকেন, এই পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু এর জবাবদিহিতা দিবে না। আপনি তাদের মুখে কোথা থেকে খাবার দিবেন, এ দায়িত্ব আপনার। খাবার কোথা থেকে নিয়ে আসবেন, কিভাবে আনবেন, এ দায়িত্ব আপনার। এখন যদি আপনি চুরি করে নিয়ে আসেন, তাহলে এই জন্য দায়ী হবেন কে? দায়ী আপনি হবেন, কারণ পরিবারের অন্যান্য সদস্যরা এতে দায়ী হবে না। এই জন্য খুব সাবধান। আপনি আমি যারাই নেতা হয়েছি, তাদেরকে এই ধরনের গুণগুলো অবলম্বন করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের যোগ্যতা যখন নেতা হয়েছেন, তখন তিনি দেখতে পেলেন যে অন্যান্য শাসকেরা কি করত। যখন তিনি চলবেন, চলাচল করবেন, রাস্তায় বের হবেন, তখন তার আগে পিছে ডানে বামে প্রহরী থাকবে। তারা সবাই পথব্রজে হেঁটে যাবে, আর যিনি নেতা হবে তিনি আরোহী হবেন, অর্থাৎ তিনি সওয়ারি হবেন। বিভিন্ন এখন বর্তমান প্রেক্ষাপটে ধরে নেন গাড়ি, তিনি গাড়িতে চড়বেন আর সাধারণ মানুষ তার
পিছু পিছু, সামনে, ডানে বামে এভাবে চলাচল করবে। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে জনগণ এভাবে করার চেষ্টা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি আবু বকর কখনোই এই সওয়ারিতে আরোহণ করব না, বরং তোমরাই চলো, আমি পথব্রজে হেঁটে যাব। খলিফার গুণ, একজন যিনি নেতা হবেন, তিনি যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এমনি এমনি নয়। তিনি মামার বাড়ির মদ যে চাইলাম আর আমি আপনি পেয়ে নিলাম, এমনটি করে মামার হাতের মদ নেয় বা মামার হাতের যে খোরমা, এই খোরমা তিনি চাইলেন আর পাইলেন, এমনটি তিনি পাননি, বরং এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বীকার হতে হয়েছে। অনেক জীবনে তিনি কোরবানি দিয়েছেন, যার বদলতে মহান আল্লাহ স্বয়ং এই পৃথিবীতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অতএব এমনি এমনি নয়, আপনি আমি চাইলাম আর পাইলাম, বিষয়টা এমন নয়। নেতা হতে গেলে ঠিক সেই ধরনের গুণগুলোই অবলম্বন করতে হবে। আরো একটা কাহিনী দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা প্রদান করার জন্য তিনি দাঁড়িয়েছেন। ওদিকে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার পুত্র, তিনি আসলেন, নবীর নাতি, এসে বলছেন, ইনজিল, তুমি নেমে যাও, বিমানজিলাতি আবি, আমার পিতার স্থান থেকে তুমি নামো, এখানে আমার পিতা দাঁড়িয়ে খুতবা দিতেন। এখান থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা পাওয়া যায়, যিনি নানা, তিনিও কিন্তু হারাম, মাহরামের অন্তর্ভুক্ত। নানা, নানি, দাদা, দাদি, এদের সাথে বিবাহ বন্ধন বৈধ নয়। কারণ মায়ের মা তিনিও কি মা, মায়ের মা তিনিও মা, বাবার বাবা তিনিও বাবা, না মায়ের বাবা তিনিও কি বাবারই অন্তর্ভুক্ত। এই জন্য বলা হয় যে মায়ের মা, তার মা, তার মা, যত নিচের দিকে যাবে সব বিবাহ করা কি হারাম। আবার উপরের দিকে দেখেন, দাদি, তার মানে দাদি, মানে বাবার মা, তার মা, তার মা, এভাবে যত উপরের দিকে যাবে সব বিবাহ করা হারাম। অনুরূপভাবে নানার সেক্টরটাও, দাদার সেক্টরটাও, কোন নাতি তার নানার সাথে বিবাহ বন্ধনে বৈধ, আবদ্ধ হওয়া বৈধ নয়। এই জন্য দেখেন হাসান ইবনে আলী তিনি বলছেন যে বিমানজিলাতি আবি, আমার পিতার স্থান থেকে তুমি নামো। কেন তুমি ওখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছ? তুমি আমার নানার স্থান, আমার পিতার স্থানে কেন দাঁড়িয়েছে? এখানে পিতা বলে সম্বোধন করেছেন। অতএব নানা, দাদা, নানি, দাদি, এদের সাথে এই যে বিবাহ ঠাট্টা নিয়ে আমাদের সমাজে যেটা চলছে, আসলে এটা শরীয়ত সম্মত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, উম্মাহাত বলা হয়েছে, উম্মুন এক বচন আর উম্মাহাত বহু বচন, যে তোমাদের মায়েরা, যত মা আছে সব কি বিবাহ করা হারাম। অতএব এদের সাথে বিবাহ বন্ধন বা এদের সাথে হাসি কৌতুক করেও কোন ধরনের এই ধরনের কথা বলা বৈধ নয়, শরীয়ত সম্মত নয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে যখন হাসান ইবনে আলী এই কথা বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন। তিনি তো নেতা, নামতে একজন ছোট বাচ্চার কথায় নামবেন কেন? তারপরও তিনি নেমে গেছেন ওই বাচ্চাকে ঠান্ডা করার জন্য। কিন্তু আজকে আমাদের সমাজে যদি কেউ বলে, ইমাম সাহেব আপনি নামেন, তাহলে আজকে ওই ছোট বাচ্চাকে সাধারণ মুসল্লিরা মারতে মারতে মসজিদ থেকে আগে বের করে দিবে। কিন্তু দেখেন একজন ছোট বাচ্চা এসে বলছে, আপনি আমার নানার স্থানে, আমার পিতার স্থানে কেন দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, নামেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, নেমে বলছেন যে এটা তোমার পিতার মানজিল, তোমার পিতার স্থান এটা। নেমে গেলেন এবং তাকে কোলে বসালেন। বসানোর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হয়ে তিনি ক্রন্দন করতে লাগলেন আর বললেন, এটাই তোমার পিতার স্থান, এটাই তোমার পিতা যিনি দাঁড়িয়ে গেলে খুতবা দিতেন, সেদিন তিনি অত্যন্ত ক্রন্দন করেছিলেন। এটা ছিল একটা কাহিনী। আজকের আমাদের আশুরা মুহররমের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়, সেটা শিক্ষা নিয়ে আমরা আলোচনা পেশ করব। তার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা শিক্ষাটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। যে আশুরাই মুহররম বা মুহররম মাসে আমার আপনার করণীয় বর্জনীয় গুলো কি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন উত্তম নেতা, যিনি এই কাজগুলো করবেন। এই সমাজে যত অনৈসলামিক কাজ চলবে, একজন নেতা সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে সেগুলোকে বলিষ্ঠ ভাবে সেটা
রুখে দিবেন, সেটাকে প্রতিহত করবেন। এটা একজন নেতার দায়িত্ব, যার জাল জ্বলন্ত প্রমাণে আমরা আপনাদের সামনে এখন পেশ করতে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলেন। যারা ধর্মত্যাগী, যারা দ্বীন ইসলাম ত্যাগ করে বেদিন হয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠভাবে হুঙ্কার ছেড়ে দাঁড়িয়েছিলেন সেদিন। তা না হলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবারা সেদিন অত্যন্ত নরম হয়ে গিয়েছিলেন। কারণ আল্লাহর নবী মৃত্যুর পূর্বেই আরব উপমহাদেশে একটা অত্যন্ত বড় ধরনের ঘটনা, বড় ধরনের ব্যাপার দেখা দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পূর্বেই। সেটা হলো কি, দুইজন মানুষ তারা ভণ্ড নবুয়তের দাবি করেছিল, তারা মিথ্যা নবীর দাবি করেছিল। একজন হলো আপনার ইয়ামান দেশের আসওয়াদ আল আনাসি, আর একজন হলো ইয়ামামা এই প্রদেশের মুসাইলামাতুল কাযযাব। এই দুইজন নবীর মৃত্যুর কিছুদিন পূর্বেই ভণ্ড নবুয়তের দাবি করেছিল। আল্লাহর নবী যখন এদিকে অপর একজন ভণ্ড নবুয়তের দাবিদারনি মহিলা, তিনি হলেন কি সাজা নামক এক মহিলা, সেও তাদের সাথে এই ভণ্ড নবুয়তের দাবি নিয়ে তাদের সাথে মিলিত হয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে একজনের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিল। এভাবে ঘটনা সেই সময় আরবের বহু কবিলা, বহু গোত্রের মাঝে এই ধরনের ভণ্ড নবুয়তের দাবি করার কারণে বহু মানুষ ইসলাম থেকে মুরতাদ হয়ে বেদিন হয়ে গিয়েছিল। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আরব উপমহাদেশে কয়েকটি গোত্র ব্যতীত মেজরিটি% অধিকাংশ মানুষ, তারা বেশিরভাগই মুরতাদ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল, তথা তারা ধর্মত্যাগী হয়ে গিয়েছিল। যেমন কুরাইশ গোত্র এবং সাকিব গোত্র, এই গোত্রগুলো ছাড়া অন্যান্য গোত্ররা সব মুরতাদের দিকে ধাবিত হয়েছিল। অপর পক্ষে একদল মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করলো, যে আবু বকরের মতো নেতার হাতে আমরা যাকাত হস্তান্তর করব না, আবু বকরের হাতে আমরা যাকাত দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনতে পেয়েছেন। অপরদিকে আল্লাহর নবী, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, তখন অত্যন্ত বড় ধরনের দুটি সমস্যা ছিল। এক, ভণ্ড নবীদের আবির্ভাব। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বেই রোমবাসীকে পরাজিত করার জন্য ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন, মোতায়েন করেছিলেন। এই দুটি সমস্যা, ওদিকে রোম সৈন্যবাহিনী দেশকে আক্রমণ করার চেষ্টায় আছে, আর দেশের শত্রু দেশের মাঝে দেখা দিল ভণ্ড নবুয়তের দাবিদার দুইজন ভণ্ড নবী, তারপরে আরেক শ্রেণীর মানুষ যারা যাকাত দিতে অস্বীকার করলো। এই কয়েকটি বড় ধরনের সমস্যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসার পরপরই দেখা দিয়েছিল। এর শিক্ষা আমরা পরে আলোচনা করব। এর থেকে আমরা এই মুহররম মাসে কি শিক্ষা নিতে পারি, একজন নেতা তিনি কি কি ভূমিকা পালন করতে পারেন। যখনই সমাজে কোনো অইসলামিক কাজ ঘটবে, যখনই সমাজের বুকে কোনো ইসলামকে অস্বীকারীরা বা ইসলামকে দিনে দিনে শেষ করে দেওয়ার জন্য এই দ্বীন ইসলামের মাঝে নতুনত্ব সৃষ্টি করে সেগুলো সমাজে বাস্তবায়ন করবে, এক্ষেত্রে একজন শাসক বা একজন নেতার কি ভূমিকা থাকতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আমাদেরকে দেখিয়েছেন। আবু বকরের আত্মজীবনী থেকে আমরা তার প্রমাণ পাই। তো এই কয়েকটি সমস্যা বিকট আকার ধারণ করেছিল সেই সময়। অপরপক্ষে মদিনাবাসীটা আল্লাহর নবীর মৃত্যুর কারণে যেন মদিনাবাসীটা হয়ে গেল রাখালবিহীন ছাগলের ন্যায়, যে প্রজাদেরকে সঠিক নেতৃত্ব দিবেন এরকম লোক যেন নেই, এরকম অবস্থা বিরাজ করছে। তখন আরবের উপমহাদেশ, আরববাসীটা বা মদিনা নগরটা যেন রাখালবিহীন প্রজার ন্যায় হয়ে গেল, ছাগলের মতো হয়ে গেছে। সকলেই নিরাশ হয়ে গেছে যে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন এরকম কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব নেই বলে মনে হচ্ছে। কিন্তু না, আছেন, সেটা বের হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরপক্ষে মুরতাদদের বিরুদ্ধে যখন তারা যাকাত প্রদান করতে অস্বীকার করলো, তিনি বলিষ্ঠ কণ্ঠে মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যারা যাকাত দিতে অস্বীকার করছে আমি আবু বকর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। অপরপক্ষে জালিলুল কদর সাহাবী, যারা জাহিলি যুগে তাদের গর্জন, তাদের হুঙ্কার, তাদের বীরত্ব, তাদের জৌশ, তাদের শক্তি, তাদের বাক শক্তি দেখে কাফেররা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপত। সে সমস্ত বলিষ্ঠমান শক্তিমান সাহাবারা যেন একেবারে ভেজা বেড়াল হয়ে গেছেন, কেউ কোনো সাউন্ড নেই, সবাই যেন নিশ্চুপ হয়ে গেছেন। এমনকি কতিপয় সাহাবাদের একটা বিরাট অংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তাই সকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দাবি নিয়ে আসলেন
যে আপনি এই যারা মুরতাদ হয়ে গেছে বা যারা যাকাত দিতে অস্বীকার করছে এদের কাছ থেকে এই দাবিটা মেনে নেন, না হলে এই তাদের এই বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই তবে আমরা তাদের সাথে পেরে উঠবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। আশ্চর্য কথা, এতগুলো সাহাবী, আল্লাহর নবীর আদর্শ গেল কোথায়? ওমরের মতো মানুষ এসে বলছে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি এই মুরতাদদের একটা বিধানকে অস্বীকার করছে, এরা তো অন্যান্যগুলো পালন করছে, আপনি এটা মেনে নেন। এটা মেনে নিয়ে তাদের সাথে একটা সন্ধি করেন, তাদের সাথে একটা চুক্তি করেন, যাতে করে তারা এগুলি ভালোভাবে পালন করে। একটা মানছে না ভালো কথা, বাকিগুলো যেন তারা মেনে চলে। এরকম মন্তব্য নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লক্ষাধিক সাহাবী সেদিন আবু বকরের কাছে মিনতি করেছিলেন, তারা দাবি জানিয়েছিলেন যে এই কাজটা করা হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোর কোনো কিছুই ভ্রুক্ষেপ করেননি। তিনি ছিলেন নেতা, আদর্শ নেতা। যে আদর্শ নেতা ছিলেন এই পৃথিবীর মাঝে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার আদর্শে আদর্শিত, যার কারণে তিনি তাদের এই প্রস্তাব, এই দাবি, এই দাওয়া চিরতরে উৎখাত করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সাহাবারা যে দায়িত্ব মানে আবু বকরের কাছে যে দাবি নিয়ে এসেছিল, এর পিছনে কয়েকটা কারণ ছিল। ওই লক্ষাধিক সাহাবী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন যে মুরতাদ যারা হয়ে গেছে, যারা ধর্মত্যাগী, এরা তো অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো স্বীকার করে, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের সাথে যুদ্ধ করা যায় না। কারণ আল্লাহ নবী বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যেহেতু হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, আল্লাহর নবীর জবনিকা থেকে এটার প্রমাণ পাওয়া যায়, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি প্রদান করে তার সাথে যুদ্ধ করা যাবে না। আল্লাহ নবী বলছেন, ফাকাত আসামা মিন্নি মালুহু ওয়া দিমাউহু, সে তার জান মাল আমার থেকে কি করলো? নিরাপত্তায় নিয়ে নিল। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দানে যদি গিয়ে দেখো কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সারেন্ডার করেছে, তবে তাকে আর হত্যা করা যাবে না। এইটা বুঝেছিলেন অন্যান্য সাহাবায়ে কেরাম যে লা ইলাহা ইল্লাল্লাহ তো তারা বলছে, মুরতাদ হয়েছে তো কি হয়েছে, ধর্ম ত্যাগ করেছে তো কি হয়েছে, তারা তো কালেমার শিকার প্রদান করছে, তারা তো তাওহীদের উপরে আছে, কালেমার শিকার তো তারা করছে, অতএব এদের সাথে যুদ্ধ করা যাবে না। এটা বুঝেছিলেন ওমর ইবনুল খাত্তাব এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহর নবী জীবদ্দশায় এক সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, বলছেন যে আমরা দুইজন পরস্পর যুদ্ধে লিপ্ত হলাম, কিছুক্ষণ পর আমার এক হাত কেটে দিয়েছে, আমার এক হাত পড়ে গেছে। এখন আমি যখনই তরবারি উঁচিয়ে তাকে আঘাত করতে গেলাম, তখন সে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সেই কালেমার স্বীকৃতি প্রদান করছে। আল্লাহর নবী আপনি কি মনে করেন এই ব্যাপারে? এর ব্যাপারে আপনার মন্তব্যটা কি? আপনি কি তাকে হত্যা করবো? আল্লাহর নবী বললেন, না, তুমি তাকে হত্যা করবে না, কারণ সে কালেমা পড়েছে, তুমি তাকে হত্যা করতে পারবে না। এই সমস্ত হাদিসগুলো ওই সমস্ত সাহাবায়ে কেরাম, ওমর ইবনুল খাত্তাব সহ অন্যান্য সাহাবাদের মাথায় ঘুরপাক খাচ্ছেন যে কিভাবে তার সাথে যুদ্ধ করা যেতে পারে। ধর্ম ত্যাগ করছে বটে, কিন্তু তারা তো তাওহীদের উপরে আছে, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করছে, অতএব এদের সাথে যুদ্ধ করা যাবে না। কারণ এক সাহাবী ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও তাকে কতল করে দিলেন, হত্যা করলেন। আল্লাহ নবী যখন জানতে পারলেন, তখন আল্লাহ নবী ওই সাহাবীকে ভর্ৎসনা করেছিলেন। আল্লাহ নবী তাকে তিরস্কার করেছিলেন যে আল হাল্লা শাকাকতা কলবাহু, তুমি কেন তার অন্তর ফিরে দেখলে না? ওই ব্যক্তি, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো ভয়ে জান বাঁচানোর তাকিতে সেই কালেমা পড়েছিল। আল্লাহ নবী তখন বলেছিলেন, হাল্লা শাকাকতা, কেন তুমি ফিরে দেখলে না? কেন তার বক্ষ বিদীর্ণ করলে না? ওরে কেন দেখলে না যে সে কি ভয়ে বলছে নাকি সে প্রকৃত ঈমান এনেছে? এটা তুমি খেয়াল রাখো। এই সমস্ত হাদিসগুলো ওমর ইবনুল খাত্তাব সহ অন্যান্য সাহাবাদের মাঝে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাই তারা বলেন যে তারা কালেমা পড়ছে, আর যারা কালেমা পড়ে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কারণ কেন তারা আবু বকরকে দাবি জানিয়েছিলেন, ওই সমস্ত সাহাবারা কেন বলেছিলেন যে এদের সাথে যুদ্ধ করা যাবে না? দ্বিতীয় কারণ ছিল, ওইদিকে রোম সৈন্যবাহিনী, রোমের বিরাট সৈন্যবাহিনী সৌদি আরব উপমহাদেশের তথা মদিনার বর্ডারে তারা এসে হাজির। এমত অবস্থায় যদি তারা জানতে পারে মুসলমানদের ভিতরে ফাটল শুরু হয়েছে, মুসলমানরা নিজেরা কাটাকাটি শুরু করেছে, তাদের মধ্যে মারামারি শুরু হয়েছে, গৃহযুদ্ধ শুরু হয়েছে, তখন তারা বুঝবে বা তারা উপলব্ধি করবে এদেরকে পাকড়াও করার এখনই সুবর্ণ সুযোগ। কারণ দেখবেন, যখন আমরা নিজেরাই নিজেদের মাথা ফাটাবো, তখন বাইরের শত্রুরা আমাদেরকে পাকড়াও করতে বেশি সুবিধা পাবে।
এজন্য ওই সমস্ত সাহাবারা বুঝেছিলেন এখন যদি এই মুরতাদদেরকে দমন করতে যাওয়া হয়, তবে ওই রোমবাসী যদি জানতে পারে, রোম সৈন্যবাহিনী তারা যদি শুনতে পায় যে মুসলমানেরা নিজেরাই কাটাকাটি করছে, তখন তারা এসে আমাদেরকে সমূলে উপড়ে ফেলবে, আমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে। এই কারণে তারা আবু বকরকে দাবি জানিয়েছিলেন, কারণ রোমবাসী যাতে করে আমাদের উপর হামলা করতে না পারে, কারণ যদি তারা এই ঘটনা জানতে পারে তবে মুসলমানদের উপর পাকড়াও করবে আর মুসলমানদেরকে পরাজিত করে তারা এই দেশ ছিনিয়ে নিবে। এই ছিল দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ, যে আরব উপমহাদেশের মেজরিটি পার্সেন্ট, বেশিরভাগ মানুষ যারা মুরতাদ হয়ে গেছে, কিছু মানুষ ব্যতীত যারা সেই রাসূলের যুগ থেকে দ্বীনের উপরে অটল ছিলেন, এই সমস্ত সাহাবারা ছাড়া যাদের ঈমান নড়বড়ে, যাদের ঈমানটা পরিপক্ক হয়নি, যারা পরিপূর্ণ মাত্রায় ঈমানের উপর বহাল হতে পারে, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। কারণ যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের কিছুদিন পরেই বা এতে পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ হলো, আর ওই সমস্ত নতুন মুসলমান তাদের ঈমানটা এখনো তরতাজা হয় নাই। এই সমস্ত মুসলমান বেশিরভাগ মানুষ যারা কি করলো, সেই সময় মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে তারা ধর্ম ত্যাগ করলো। এই জন্য যদি এই সময় যুদ্ধ করা হয়, আর মুসলমানদের তেমন কোনো শক্তিও সেই সময় ছিল না, যখন অধিকাংশ মুসলমান তারা ধর্ম ত্যাগ করলো, ওই সময় মুসলমানদের আর শক্তি থাকলো না তাদের সাথে যুদ্ধ করার। এটা ছিল তৃতীয় কারণ। এইসব কারণের প্রেক্ষিতে অপরপক্ষে অধিকাংশ মানুষ যারা শান্তিকামী, যারা সমাজে বিশৃঙ্খলা পছন্দ করে না, সমাজে অরাজকতা পছন্দ করে না, সমাজে অনিসলামিক কাজগুলো ভালোবাসে না, এরা চাচ্ছে যে এই অবস্থাটার পরিবর্তন হোক। যেমন আমরা একটা এখানে বাস্তবতার প্রেক্ষাপটে উদাহরণ পেশ করতে পারি। ধরেন যখন হরতাল শুরু হয়, তখন উভয় দলের সমস্যা হয়, তখন সবাই চিন্তা করে এই অবস্থাটার পরিবর্তন হোক, এই অবস্থাটা শিথিলতায় আসুক। মানুষ স্বাধীনভাবে বেরোতে পারে না, যেখানেই যাই বোমাবাজি, যেখানেই যাই মনে করেন আতঙ্ক আর আতঙ্ক। তখন মানুষ যারা শান্তিকামী মানুষ, সাধারণ মানুষ, তারা চায় অবস্থাটার পরিবর্তন হোক। আমরা কিন্তু তখন আর দলাদলি দেখি না, তখন সবাই চায় এই অবস্থাটার পরিবর্তন হোক, এই অবস্থাটার পরিবর্তন হয়ে একটা শান্ত শৃঙ্খল ভাবে দেশটা পরিচালিত হোক, যেন অরাজকতার সৃষ্টি না হয়, দেশে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, দেশে যেন সবাই শান্তভাবে বসবাস করতে পারে, তাদের জানমালের নিরাপত্তা থাকে, এরকম সবাই কামনা করে। তো ওই সময়ে কিছু সাহাবী তারা চেয়েছিলেন যে এই অবস্থাটার পরিবর্তন হোক। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এসে এই ধরনের দাবিগুলো জানানো হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সিংহ যেভাবে গর্জন করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন উদ্যমে ফিরে আসলেন। আল্লাহ নবীর ওই সাহাবী তিনি ছিলেন ওই সময় যারা গরম মেজাজে ছিলেন, তারা হয়ে গেছেন ঠান্ডা, খুব নরম হয়ে গেছেন, ভয়ে আতঙ্কে তারা অত্যন্ত নরম হয়ে গেছেন যে কি করা যাবে, এখন এই অবস্থায় কোনো অ্যাকশন নেওয়া যাবে না, যদি অ্যাকশন নেই তাহলে আমরা দ্বীন ইসলামের উপর টিকে থাকতে পারবো, এটা বুঝেছিলেন অধিকাংশ সাহাবী। আর অপর পক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম তবিয়তের মানুষ। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ নবী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আর বললেন মুরু, লোকেরা যেন আদেশ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফালিসাল্লি বিন্নাস, আবু বকর যেন মানুষকে নিয়ে ইমামতি করে সালাত আদা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মা আয়েশা আমাদের আম্মা জান তিনি বলছেন আল্লাহ নবীকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নরম তবিয়তের মানুষ, তিনি যদি সালাতে দাঁড়ান তবে তিনি এই কোরআনের আয়াত পড়তে যে ক্রন্দন করবেন, যার ফলে তার আওয়াজটা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছাবে না, মানুষেরা শুনতে পাবে না, বরং আপনি অন্য কাউকে আদেশ করেন। আল্লাহ নবী বলছেন মুরু আবু বকর, তোমরা আবু বকরকে আদেশ করো ফালিসাল্লি বিন্নাস, তিনি যেন মানুষকে নিয়ে ইমামতি করে সালাতটা আদায় করান। এই নরম তবিয়তের মানুষ, অত্যন্ত নরম তবিয়তের মানুষ, কোমল হৃদয়ের মানুষটা সেই দিন গর্জন দিয়ে উঠেছিলেন। সেদিন তার নেতৃত্বের দায়িত্ব কিভাবে পালন করতে হয়, অনেক সময় নরম মানুষকে গরম হতে হয়, যার জ্বলন্ত প্রমাণ হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ইনতাফাদা হাদিহিল মাররা, এই ধরনের মেজরিটি পার্সেন্ট সাহাবী যখন এসে বলছেন যে আপনি এদের সাথে এই একটা দাবি মেনে নেন, তারা আজকের যাকাত দিতে অস্বীকার করেছেন, মেনে নেন, মুরতাদদেরকে আপনি এক সাইডে রেখে দেন, কোনো সমস্যা নেই, এগুলো যখন তারা দাবি জানিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কেঁপে উঠলেন, তার ভিতরটা কেঁপে উঠলো ওইভাবে যেভাবে একজন সিংহ
যখন শিকার করতে যায় বা তার গায়ে যখন আঘাত লাগে তখন রাগে গড়গড় করে সে গর্জন তুলে সিংহের মতো গর্জিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সিংহের মতো গর্জন দিয়ে উঠেছিলেন রাগের কারণে। আল্লাহর নবীর এই সাহাবী বলেছিলেন লাম ইয়াকবাল, তিনি গ্রহণ করবেন না ইল্লা বিহারবিল মুরতাদ্দিন, মুরতাদদের সাথে যুদ্ধ করা ছাড়া আবু বকরের মতো নেতা আর কিছুই গ্রহণ করতে পারে না। আবু বকর বলেছে সেদিন বলিষ্ঠ হুঙ্কার, বলিষ্ঠ কণ্ঠের জ্বালাময়ী হুঙ্কারী বক্তব্যে এ কথা পেশ করেছিলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, আবু বকর, আমি আবু বকর আশা করেছিলাম ওমর তোমার কাছ থেকে যে তুমি অন্তত আমাকে এই বিষয়ে সাপোর্ট দিবে, অন্তত তুমি আমার সঙ্গ দিবে, কিন্তু তুমিও আমার থেকে পিছিয়ে থাকার মন্তব্য বা পিছিয়ে থাকার দাবি নিয়ে আমাকে এখান থেকে হাত গুটিয়ে নেওয়ার জন্য তুমিও এই দাবি নিয়ে এসেছো। আল্লাহর নবীর এই সাহাবী সেদিন আবু বকরের মতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর সাহাবী, তাকে লক্ষ্য করে হুঙ্কার ছেড়ে বলেছিলেন আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। আরে উমর, তুমি না সিংহের মতো গর্জন তুলতে, তুমি না বলতে ইসলাম আমরা যেহেতু হকের উপরে আছি সেহেতু আমরা আর লুকিয়ে থাকতে চাই না, আমরা ইসলামকে সকলের সামনে প্রকাশ করে দিয়ে দিব্যি আমরা ইসলামের হুকুম আহকাম পালন করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আপনারই তো উক্তি, অতএব আমরা আর লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করব না, আমরা প্রকাশ্যে করব। উমর, তোমার বক্তব্য এটা। আর ইসলামী জাহিলি যুগে যখন চতুর্দিকে মুসলমানদেরকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে, মুসলমানদের কালেমার স্বীকৃতি শুনেই তারা মুসলমানদের উপর নির্যাতন করছে, সে সময় ওমর তুমি ছিলে বীর পুরুষ, তোমার সাহসিকতা, তোমার সাহস দেখে মুসলমানেরা মুগ্ধ হয়েছে। আর ইসলাম আজ সর্বব্যাপী বিস্তৃতি লাভ করার পরে ওমর তুমি আজ নরম হয়ে গেলে, তোমার মতো মানুষ দুর্বল হয়ে গেল। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জ্বালার উপরে বিষ ফোড়া বলে না, যে কাটার উপরে নুনের ছিটা, সেদিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছিলেন। তখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে আসলে আবু বকর ঠিক, আমি ভুল। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লক্ষাধিক সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, সুম্মা ক্বাল, অতঃপর তিনি ওই জনগণকে লক্ষ্য করে বলেছিলেন যে ইসলাম অকাদ ইনকাতাল ওয়াহি বিচ্ছিন্ন হয়ে গেছে, আর ওহি আসবে না, অতাম্মা দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর আল্লাহর নবীর মৃত্যুবরণ হয়েছে। আর ইসলামকে কেউ কমিয়ে দিবে, দিন ইসলামের একটা বিধানকে কেউ কেটে দিবে, দিন ইসলামের মাঝে নতুন জিনিস সংযোজন করবে, ওয়ানা হাইয়ুন, আর আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় এবং নেতৃত্বের আসনে থাকা অবস্থায় অসম্ভব। ওয়াল্লাহি সুম্মা ক্বাল, অতঃপর তিনি বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার ছেড়ে দিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, জেনে রাখো, লাউ মানাউনি, যদি তারা অস্বীকার করে, বাধা প্রদান করে, ইয়ানি আল মুরতাদ্দিন, এই মুরতাদেরা, এই ধর্মত্যাগীরা যদি আমাকে একটা উটের রশি দিতেও অস্বীকার করে, যে উটের রশিটা তারা যাকাত হিসেবে আল্লাহর নবীর জীবদ্দশায় আদায় করত, এটা দিতেও যদি তারা অস্বীকার করে, তবে লা কাতালতুহুম আলাইহি, তবে এরই কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলিষ্ঠ ভূমিকাটাই ইসলামকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। কারণ লক্ষাধিক সাহাবী সেদিন চেয়েছিলেন যে তাদের ওই দাবি মেনে নিতে, কারণ এভাবে যদি দাবি মেনে নিতে তাহলে ইসলাম এত বিস্তৃতি লাভ করতো না। কারণ সেদিনেই ওই মুরতাদদের হাতেই সকল মানুষই এই আজকে সালাত, কালকে যাকাত, তারপরের দিন আপনার হজ, তারপরের দিন সিয়াম, একের পর এক তারা এই দাবি নিয়ে আসতো, আর মুসলমানেরা শক্তি দিনে দিনে দুর্বল হয়ে পড়তো। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলিষ্ঠ ভূমিকা পালন করার কারণেই ইসলাম দেখেন আজ পর্যন্ত চতুর্দিকে ইসলামের পতাকা এখনো পথ করে উঠতেছে। অতএব আবু বকরের ভূমিকা, আবু বকরের মতো নেতা যে ভূমিকা রেখেছেন ইসলামের ইতিহাসে, তার কোনো বিকল্প নেই। এই জন্য তো তিনি স্বর্ণের মানুষ, এই জন্য তো তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই জন্য তো তিনি জান্নাতি মানুষ, এমনিতে নয়। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো ঘোষণা করেছিলেন, সুম্মা আদা, অতঃপর তিনি ফিরে আসলেন, ফাকাল,
এবং বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি যে লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত আর যাকাতের মাঝে পার্থক্য নিরূপণ করবে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। একদিকে মুরতাদদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অপরদিকে যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। আমরা শিক্ষা কিন্তু এখনো বলি না, শিক্ষা আমরা পরে বলবো। এই বলার পরে তিনি আরো ঘোষণা করছেন যে সুম্মা ক্বাল ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেই তার জানমাল নিরাপত্তা পাবে, বিষয়টা এমন নয়, বরং এই লা ইলাহা ইল্লাল্লাহর একটা হক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লাহা হাক্কুন, তার একটা হক রয়েছে, ওয়া হাক্কুহা, তার হকগুলো হলো ইকামাতুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, তারপরে ওয়াজ যাকাতু, আর যাকাতটা হলো হাক্কুল মাল, সেটা হলো মানুষের সম্পত্তির হক। এই যাকাতটাও কি লা ইলাহা ইল্লাল্লাহর একটা হক। এই জন্য সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মানে স্থির করা, তিনি যেটা ফয়সালা করেছেন তার মনস্কামনা, সেদিন তিনি ঘোষণা করলেন যে ওয়াল্লাহি, তোমরা জেনে রাখো আল্লাহর কসম করে আমি খলিফা, আমি শাসক, আমি নেতা, আমি বলতেছি যদি লাউ খাদালানিন নাসু কুল্লুহুম, যদি সমস্ত মানুষ, সমস্ত সাহাবারা আমাকে ত্যাগ করে চলে যায়, কেউ আমাকে সহযোগিতা না করে, আমি এর নেতা, কেউ যদি আমাকে সাহায্য না করে, এই মুরতাদদের বিরুদ্ধে, এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কেউ যদি আমাকে সহযোগিতা না করে বরং আমাকে লাঞ্ছনার গ্লানি দেয়, তবে জেনে রাখো ওয়াল্লাহি লাউ খাজালানিন নাসু, যদি মানুষেরা সকলেই আমাকে লাঞ্ছনার গ্লানি দিয়ে চলে যায়, তবে সবাই যদি আমাকে ত্যাগ করে চলে যায়, লা জাহাতুল মুরতাদ্দিনা বিনাফসি, তবে আমি আবু বকর শাসক, আমি একাই মুরতাদদের বিরুদ্ধে লড়ে যাব, এটা আমার জীবন থাক আর যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ঘোষণা, তার সিদ্ধান্ত সেদিন তিনি ঘোষণা করলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কাজগুলি বুঝেছিলেন অন্যান্য সাহাবায়ে কেরাম সেগুলি বুঝেন নাই। আবু বকর যেগুলি বুঝেছিলেন সেগুলো অন্যান্য সাহাবারা বুঝতে পারেন নাই। যেমন 1 নম্বর আবু বকর বুঝেছিলেন ফাহিমা আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বুঝেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলাটা কাল মিফতাহ, এটা একটা চাবির নাই, আর চাবির জন্য ওয়ালা বুদ্দা লিল মিফতাহি মিন আসনানিন, আর একটা চাবির জন্য কতগুলি দাঁত থাকা দরকার। যেমন দেখেন আপনাদের কাছে কারো যদি চাবি থেকে থাকে তাহলে সেখানে কিছু ঘাট তৈরি আছে, ওই ঘাটগুলোই হলো চাবির দাঁত। ওই দাঁত যদি না মেলে তবে তালা খুলবে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা হলো ওই চাবির নাই, যে চাবির জন্য কি আছে, কতগুলো দাঁত রয়েছে। আর আসনানুল মিফতাহে, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যে দাঁতগুলো বা যে চাবির যে দাঁত, এই দাঁতগুলো হলো কি as-সালাত, 1 নম্বরে সালাত, আয-যাকাত 2 নম্বর যাকাত, 3 নম্বরে হলো সিয়াম পালন করা রমজান মাসে, 4 নম্বরে হলো হজ, আর হজ ব্রত পালন করা, আর একটা হচ্ছে আশ-শাহাদাতাইন, সেটা হলো শুরুতেই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মোট 5টা, এটা হলো কালেমার দাঁত। এই দাঁত যদি কেউ ভেঙে দেয় তবে ইসলাম টিকবে না। এই জন্য এটা আবু বকর বুঝেছিলেন, অন্যান্য সাহাবারা বুঝতে পারেননি। 2 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন এই যে মুরতাদেরা আজকে তারা যাকাত দিতে অস্বীকার করছে, আজকের দিনে তারা যাকাত দিতে অস্বীকার করেছে, আগামীকাল এসে তারা বলবে সালাত চলবে না। আজকে তারা যেমন যাকাতের কথা অস্বীকার করছে, কাল এসে বলবে কিসের সালাত আদায় করা যাবে না, এরা তারা আগামীকালকে অস্বীকার করবে। তারপরে এসে বলবে কিসের এই হজ, এত চক্কর দেওয়া, এটা চলবে না। এটা আবার মুরতাদরা আজ এটা অস্বীকার করছে, কালকে সালাতকে অস্বীকার করবে, তারপরের দিন হজকে অস্বীকার করবে, তারপরে সিয়ামকেও তারা অস্বীকার করবে। সুম্মা অতঃপর তারা বলবে ইয়াকফুরুন আল্লাহ, আল্লাহকেও অস্বীকার, আল্লাহ বলে কেউ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। যা আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে দেখা যায়। আমাদের সমাজে বহু মানুষ আছে, মানে তাদের জ্ঞান গরিমা এত ব্যাপক, আল্লাহ তাদেরকে এত জ্ঞান দিয়েছেন যে অন্বেষণ করতে করতে জানতে 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 এক পর্যায়ে জানোয়ার হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এ ধরনের সমস্যা দেখা যায়। দেখবেন অনেক বিজ্ঞানী আছে
যে যারা এই গবেষণা করতে 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 একসময় আল্লাহ বলে কেউ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধরনের তারা একসময় আল্লাহকে অস্বীকার করে বসবে, সালাত অস্বীকার করবে, যাকাত অস্বীকার করবে, সিয়াম অস্বীকার করবে, হজ অস্বীকার করবে, এক পর্যায়ে বলবে আল্লাহ বলেও কেউ নাই। এই ধরনের অস্বীকার করবে। এটা আবু বকর বুঝেছিলেন, অন্যান্য সাহাবারা বুঝেন নাই। আর তারপরে তারা কি করবে? তারপরে তারা এই সমাজে ওই জাহিলি যুগের ন্যায় মূর্তি পূজাকে ফিরিয়ে আনবে, যে এদেরকে ইবাদত করতে হবে, এদের ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, এদের না ইবাদত করলে আমরা আল্লাহর কাছে পৌঁছাবো কি করে? আমরা গুনাহগার মানুষ, আল্লাহর কাছে কি পৌঁছাতে পারি? এজন্য এই কথাগুলো ছিল কাদের? তৎকালীন সময়ে আরবের যারা মুশরিক ছিলেন, মুশরিক সম্প্রদায়, তাদের উক্তি ছিল কি? আমরা তো মূলত এদের ইবাদত করি না, মা না'বুদুহুম, আমরা এদের ইবাদত করি না ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আর এদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই, এদেরকে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে, এই জন্যই তো এদেরকে ডাকি। এভাবে তারা কি করবে? সমাজে নতুন ভাবে নয়া উদ্যমে মূর্তি পূজার প্রচলন করবে। ইসলাম, ইসলামকে বিনষ্ট করে দিবে, নষ্ট করবে ইসলামকে। যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে লক্ষাধিক সাহাবীদের রক্তের বিনিময়ে, যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ করে, যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তায়েফের ময়দানে আল্লাহর নবীর শরীরের তাজা রক্ত ঝরিয়ে, এই রক্ত ঝরার পরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে এরা একের পর এক দিন ইসলামকে নষ্ট করে দেওয়ার বিধানগুলো তারা পালন করতে দাবি নিয়ে আসবে। সেদিন কি করবে? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দৃঢ়পদে ইসলামের মূল নীতির উপরে এবং মৌলিকত্বের উপরে তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন এবং সকলকে তিনি বাধ্য করেছিলেন, শাসক তিনি বাধ্য করছেন প্রজাদেরকে এই দিকে আসতে হবে, আসতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন শাসক ছিলেন, তিনি বাধ্য করেছিলেন সকলকে ওই দিনে ফিরে আসতে যেদিন প্রতিষ্ঠা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলকে সেদিকে ফিরে আসতে বাধ্য করেছিলেন। এবার আসেন আল্লাহর নবীর সাহাবী এই পদে মানে খলিফা ওমর ইবনুল খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে অটল থাকলেন। অপর পক্ষে কিভাবে? কিন্তু অচিরেই তাদের সাথে তিনি যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করবেন। কিন্তু অধিকাংশ মুসলমানদের অধিকাংশ শক্তি, অধিকাংশ সাহাবী যারা বড় বড় সাহাবী, তারা ছিলেন কার দলে? ওই যে পূর্বে বলছিলাম আল্লাহর নবী মৃত্যুবরণ করার পূর্বে বড় ধরনের দুটি বিষয় দেখা দিয়েছে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা ইবনে যায়েদ, তাকে যে রোম সৈন্যদেরকে দমন করতে আল্লাহর নবী প্রেরণ করেছিলেন, সেখানে একটা টিম আল্লাহর নবী গঠন করেছিলেন। সেই গঠনকৃত দলে অন্যান্য সাহাবারা বলছিলেন যে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন মুরতাদদেরকে দমন করবেন, আপনি যেহেতু বলছেন যাকাত অস্বীকারীদেরকে দমন করবেন, আমরা আপনার সাথে সঙ্গ দিলাম, তবে আপনি একটা কাজ করেন। দেখছেন তো মদিনাতে বড় বড় সাহাবী নাই, ওই যে ওসামার দলে অনেক বড় বড় সাহাবী আল্লাহর নবী নিযুক্ত করেছেন, ওখান থেকে কিছু সাহাবী টান দেন আর ওসামা ইবনে যায়েদকে ফিরিয়ে আনেন। কারণ সে এত বেশি তরবারি চালাতে পারে যে সে এই মুরতাদদেরকে কচু কাটা করতে পারবে। ছোট হলে কি হবে? তার অনেক সময় আমরা বলি না, মরিচ ছোট তো কি হয়েছে, কিন্তু ঝাঁজ বেশি। ছোট মরিচ কিন্তু ঝাঁজ বেশি। তো আপনি এক কাজ করেন, ওসামাকে আর কিছু বড় সাহাবাদেরকে ওই দল থেকে টেনে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন এই মন্তব্য গ্রহণ করেননি। আল্লাহ নবী নির্ধারণ করেছেন, এজন্য তিনি বলছেন অসম্ভব। আল্লাহ নবী যেটা নির্ধারণ করেছেন তার উপরে মাতব্বরি করে, তার উপরে নিজের ক্ষমতা খাটিয়ে আমি সেখান থেকে কোনো সৈন্য টানবো না, কোন টানার পক্ষে সম্ভব নয়। অতএব ওসামার সৈন্য থেকেও আমি কোনো সাহাবীকে ফিরিয়ে আনবো না। আর এই কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, এই মুরতাদদের বিরুদ্ধে, এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। অথচ ওদের ওই সৈন্যবাহিনী থেকে, ওসামার সৈন্য থেকে একটা সৈন্যকে আমি ফিরিয়ে নিয়ে আসবো না। তারপরে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কারণ সেই দিনে ওসামা ইবনে যায়েদের বয়স ছিল মাত্র 17 বছর। আজকে আমরা যারা যুবক ভাই এখানে আসি, দেখেন ইসলামের জন্য একজন 17 বছরের যুবক টকবগে উঠতি বয়সে কেবলমাত্র উঠতেছেন, তার রক্ত কত গরম হতে পারে। সেই সাহাবী, তার প্রতি অন্যান্য সাহাবাদের আকাঙ্ক্ষা, ওই সাহাবী যদি আমাদের সাথে থাকে, ওসামা যদি থাকে, তাহলে তার তরবারির ঝনঝনানিতে আমরা নিশ্চিত জিতে যাব। অতএব ওকে ফিরিয়ে আনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলছিলেন না, মুসলমানেরা প্রয়োজন বোধ করেছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসামার সৈন্যবাহিনীদেরকে ফিরিয়ে আনতে অস্বীকার করলেন। বরং তিনি নতুন ভাবে বীর বিপ্লবে সাহসী পোশাক পরে, সাহসী নেতার পোশাক পরিধান করে নতুন ভাবে এসে এই ঘোষণা দেওয়ার জন্য বেরিয়ে আসলেন
তিনি নতুন করে আবার একটা বক্তব্য দেওয়ার জন্য জ্বালাময়ী কণ্ঠের ঘুমকারী বক্তব্য দিয়ে এই সাহাবাদেরকে ঠান্ডা করতে নতুন ভাবে সাহসী পোশাক করে এই বলিষ্ঠ কণ্ঠে প্রকাশ করতে বেরিয়ে আসলেন। এসে বলছেন, কারণ তিনি ওই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হককে চিনেছিলেন, যে নবী যেটা নির্ধারণ করেছেন এটা আর টানা যাবে না, এর মধ্যে কম বেশি করা যাবে না। কারণ দিন পরিপূর্ণ হয়েছে নবীর মাধ্যমে, নবীর দিন পূর্ণ হয়ে গেছে, নবীর কাজ শেষ, অতএব নবীর আর দরকার নেই। দিন এখন পরিপূর্ণ, তো নবী যেটা করে গেলেন ওখানে আমি আবু বকর কিভাবে হাত দিই, এটা এই হকটা বুঝতে পেরেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জীবদ্দশায় এবং নবীর মৃত্যুর পরেও। যার কারণে সেদিন তিনি ঘোষণা করলেন, দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ বক্তব্যে তিনি একথা পেশ করলেন যে আমি আল্লাহর নবী যে পরিণতি বেঁধে দিয়েছেন, যে ফলাফল আল্লাহর নবী নির্ধারণ করে গেছেন, এখানে আমি হাত দিতে পারবো না। দুই, তিনি বলছেন যে ওসামার সৈন্যবাহিনী থেকে একটা সৈন্যের সামান্য অংশ আমি ফিরিয়ে আনবো না। কারণ যে সৈন্যবাহিনীর পরিচালনার করে গেছেন বা যে সৈন্যবাহিনী নিযুক্ত করেছেন, স্বয়ং এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মহামানব, আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি নিযুক্ত করেছেন। আর আমার মতো একজন জঘন্য নগণ্য মানুষ ওখান থেকে সৈন্য ফিরিয়ে আনবে, অসম্ভব। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন যে আমি ওই সৈন্যবাহিনী থেকে কিছুই ফিরিয়ে আনবো না, বরং তিনি এবং ঘোষণা করলেন যে আল্লাহর কসম, যদি এই মদিনা থেকে আমাদের মাথায় পাখি এসে, বিভিন্ন পাখি এসে যদি আমাদের মাথাকে ছিনিয়েও নিয়ে যায়, বড় বড় পাখি যদি এসে আমাদের মাথায় ঠোকর দিয়ে দিয়ে রক্তাক্ত করে দিয়ে চলে যায় আর আমরা প্রতিবাদ করতে না পারি, তারপরও আমি ওই সৈন্যদেরকে ফেরাবো না। এক। দুই নম্বর বলছে, এই মদিনা নগরের বা এই মদিনা শহরের যদি যারা জননী মা বোন রয়েছে, এদেরকে যদি কুত্তায় টেনে নিয়ে যায়, কুকুরে যদি টেনে টেনে নিয়ে চলে যায়, তাদেরকে টানাটানি করে নিয়ে যায়, তারপরেও ওই কুকুরদেরকে ঠেকাতে, এখানে কুকুর বলতে ওই কাফের সম্প্রদায়দেরকে বুঝাইছেন, তথা এই সৈন্যবাহিনীদেরকে এই কাফেররা যদি টেনে হিসেবে নিয়েও চলে যায়, তারপরেও ওসামার সৈন্য থেকে একটা সৈন্যকে আমি ফিরিয়ে আনবো না। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলিষ্ঠ বক্তব্যের ভূমিকা। তারপর তিনি আসলেন কোথায়? ওসামার সৈন্যবাহিনীর কাছে। তিনি পাঠিয়ে দিচ্ছেন ওই সৈন্যদেরকে, যাও রোম বাহিনীদেরকে পরাস্ত করে আসো। তো আসার পরে ওসামা রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ঘোড়ার উপরে সওয়ারি ছিলেন। খলিফাকে দেখেই মানে তারা চলতেছেন, সব মানে রওনা হয়েছেন রোম সৈন্যবাহিনীর দিকে, আর ওসামা রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ঘোড়ার উপরে সওয়ারি আছেন। তো সেই সময় তিনি বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি নিচে নেমে আসি, আপনি চলেন, তারপরে আপনি আমাকে দিক নির্দেশনা দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খবরদার, তুমি যে সওয়ারির উপরে আসো তুমি সেখানেই বসে থাকবে, বহাল থাকবে। আমি আবু বকর পথব্রজে হেঁটে চলবো আর তোমাকে কিছু দিক নির্দেশনা দিব, সেই দিক নির্দেশনা মোতাবেক তুমি কাজ করবে, তবেই তুমি রোম বাহিনীদেরকে পরাস্ত করতে পারবে। এক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন পথব্রজে হেঁটে চলেছেন, আল্লাহ রাস্তায় হেঁটে চলেছেন, আর এই প্রত্যাশা করছেন যে আমি প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করি। সুবহানাল্লাহ, একজন শাসক, আল্লাহু আকবার, তার কত গুণ, কত বৈশিষ্ট্য, কত নমনীয়তা, কত শ্রেষ্ঠত্ব, যার কারণে ওসামা রাদিয়াল্লাহু তাআলা সওয়ারির উপরে আসেন আর তাকে তিনি কয়েকটা দিক নির্দেশনা দিয়েছেন। এক নম্বরে তিনি বলছেন, খবরদার, যুদ্ধ করতে যে কোনো প্রকার খেয়ানত করবে না। দুই, গরিবদের মাল চুরি করবে না। তিন, কোনো প্রকার গাদ্দারি করবে না। ইসলামের বিধিবিধান দিয়ে তোমাকে প্রেরণ করলাম, মুসলমানদের এই দুর্বলতার ক্ষমতা বা দুর্বলতার শক্তি, মুসলমানরা যে এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে মদিনাতে, এই খবরটা দিয়ে তুমি তাদের সহযোগিতা করে গাদ্দারি হয়ে যাবে, করবে না, তাদের উপরে গাদ্দারি করবে না। চার, কাউকে অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটাবে না। যুদ্ধ করতে গিয়ে কারো হাত কাটবে না, পা কাটবে না, কোনো প্রকার বিকলঙ্গ করবে না। ছয়, ছোট বাচ্চা এবং বৃদ্ধ, অতি বৃদ্ধ ব্যক্তিদেরকে এবং নারীদেরকে হত্যা করবে না, এবং কোনো খেজুর বাগান, কোনো খেজুর বৃক্ষ সেগুলোকে জ্বালিয়ে দিবে না, ফলদার বৃক্ষ কেটে নষ্ট করবে না, এবং বকরি, গরু এবং উট এগুলোকে মারবে না, বরং এগুলোকে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে, এগুলো হত্যা করবে না। আর ততটুকু পরিমাণ তোমরা নষ্ট করবে যতটুকু তোমরা না খেলে বাঁচবে না, ততটুকু ফল তোমরা কাটবে, ততটুকু ছাগল তোমরা জবে করবে। তাছাড়া
অতিরিক্ত মাত্রায় করে নষ্ট করবে না। অতএব এগুলো বলার পর তিনি ফারেক হলেন। এখান থেকে জিহাদ করার জন্য একজন মুসলমান, যারা মুসলমানদের আন্ডারে যুদ্ধ করবেন, তাদের কতগুলো বৈশিষ্ট্য থাকার প্রয়োজন রয়েছে। ইসলামী যুদ্ধের বৈশিষ্ট্য হলো 5টি। এখানে 4টির কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, চুরি করা যাবে না। 2 নম্বর, আপনার ছোট বাচ্চা এবং দুর্বল নারী পুরুষদেরকে হত্যা করা যাবে না। 4 নম্বর, এবং যারা ইবাদত করবে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো বলে দিয়েছিলেন, তুমি অচিরেই এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করবে যারা কিন্তু যুদ্ধ করে না, যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে ইবাদতে। আজকে ধরেন আমাদের সমাজে যারা বিধর্মী, যারা ইসলাম ধর্ম পালন করে না, এখন যদি তারা তাদের ধর্ম পালন করে, সেখানে তাদের ধর্মের উপরে গিয়ে আঘাত করা যাবে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খবরদার, এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে যারা নিজেদেরকে গির্জার মাঝে, তারা গির্জায় আবদ্ধ রেখে ইবাদতে মশগুল আছে, খবরদার তাদেরকে হত্যা করবে না। কারণ তারা যদি তোমাদের বিরুদ্ধে দাঁড়াতো, তবে তাদেরকে হত্যা করলে এটা বৈধ হতো। অতএব তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না। এই জন্য ইসলামে যুদ্ধ করার ক্ষেত্রে বা ইসলামী যুদ্ধের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বরে, চুরি করা যাবে না। 2 নম্বর, ছোট বাচ্চা, অপরাধ ব্যক্তিদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করা যাবে না, এবং যারা ইবাদতে মশগুল থাকবে তাদেরকে হত্যা করা যাবে না। 3 নম্বর, গাদ্দারি করা যাবে না। 4 নম্বর, কোন প্রকার গাছগাছালি কেটে জমিনে বিপর্যয়ের সৃষ্টি করা যাবে না। কারণ ইসলামের বৈশিষ্ট্য হলো, ইসলামী সংস্কৃতি হলো সংস্কারমূলক কাজ করা, সমাজের জনহিতকর কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা। এটাও ইসলামী বৈশিষ্ট্য, ইসলামী সংস্কৃতি। কোন প্রকার বিশৃঙ্খলা করা, অরাজকতা সৃষ্টি করা, এটা ইসলামী সংস্কৃতি নয়। আর ইসলামী কাজ হলো দীন ইসলামের মতো প্রত্যেকটা জিনিসকে প্রতিষ্ঠা করা, ধ্বংস করা নয়। অতএব তিনি আরো সজাগ করলেন যে যারা মুসলমানদের বিরুদ্ধে, তাদের গুণাবলী বর্ণনা করলেন যে যারা বোমা নিক্ষেপ করে মানুষের উপরে, যারা কি করে, অন্ধ দৃষ্টিহীন ব্যক্তিদের উপরে যারা বোমা নিক্ষেপ করে, তাদের সাথে তুমি যুদ্ধ করবে, তাদেরকে ছাড়বে না। আর যারা কি করে, যারা অস্ত্র ধারণকারী আর সন্ধিকারী, কারা যুদ্ধকারী আর কারা যুদ্ধ করতে চায় না। অনেকে আছে, সবাই কিন্তু যুদ্ধ চায় না, সবাই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। কিছু মানুষ আছে যারা চায় সমাজে সবসময় যেন একটা শান্ত শৃঙ্খলা থাকে, সমাজের যেন একটা সুন্দর পরিবেশ বিরাজ করে, এরকম কিছু মানুষ চায়। সবাই বিশৃঙ্খলা করতে চায় না। তো যারা বিশৃঙ্খলাকারী আর সন্ধিকারী, শান্তিকামী ব্যক্তিদের মাঝে পার্থক্য নিরূপণ করে না, অচিরেই বোমা নিক্ষেপ করে। আর যারা কি করে না, অস্ত্র ধারণকারী আর নিরস্ত্র ব্যক্তিদের মাঝে পার্থক্য করে না, এদেরকে তুমি কি করবে, সমূলে হত্যা করবে, এদেরকে ধ্বংস করে দিবে, এদেরকে একটাও ছেড়ে দিবে না। যারা এমনটি কাজ করে, তাদেরকে তুমি সমূলে উৎপাদন করে দিবে, তাদেরকে একেবারে মূল থেকে তুমি নস্যাৎ করে দিবে, এদেরকে ছাড়বে না। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেদিন নেতৃত্বের ভূমিকা। এবার আসুন আশুরায়ে মুহাররমে এই নেতার বৈশিষ্ট্য থেকে আপনার আমার করণীয় কি, আপনি আমি কি করব? এই আশুরায়ে মুহাররমে অনিসলামিক কাজ সমাজে হচ্ছে না, বিষয়টা কিন্তু এমন নয়। এই নেতার আদর্শে আদর্শিত ব্যক্তিরা, আপনি যারা আছি, যারা এই নেতার গুণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বৈশিষ্ট্য আমরা অবলম্বন করলে আমাদের সমাজে অনিসলামিক কাজ হতে পারে না। দেখেন, আজ আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে আপনার আমার করণীয় সম্পর্কে যে কাজগুলি এই শিক্ষা থেকে আমরা নিতে পারি। 1 নম্বর, বাতিলের বিরুদ্ধে যারা আছে, যারা হকের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে একা হলেও, নিজে যদি একাই হন, তারপরেও দ্বীন ইসলামের ওই সঠিক কাজটা আপনাকে পালন করতে হবে। আজকে দেখেন আশুরায়ে মুহাররম পার হয়ে চলে যাচ্ছে, অথচ আল্লাহর নবীর ওই হাদিসটা আমরা পালন করছি না। কোনটা? আল্লাহর নবী বলেছেন যে আশুরায়ে মুহাররম অন্যান্য উম্মতেরা সিয়াম রেখেছে, এমনকি ইহুদিরা এই দিনটাকে সম্মান করে, ইহুদিরা সম্মান করে সিয়াম ব্রত পালন করে। তাই আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর নবী মদিনাতে আসলেন, আসার পরে দেখছেন যে ইহুদিরা সিয়াম রেখেছেন। আল্লাহর নবী কিন্তু জানেন যে এই সিয়ামটা আগে থেকে আল্লাহর নবীর রাখার অভ্যাস আছে, তারপরেও তিনি তাদের কাছে জানতে চাইলেন, মা হাদাল ইয়াউম, এই দিনটা কি, যে দিনটাকে তোমরা সিয়াম ব্রত পালন করছো? তারা বলছে, আপনি জানেন না? এই দিন এমন একটা মহিমান্বিত দিন, এমন একটা বরকতময় দিন, যে দিনে আমাদের নবী
মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিয়েছিলেন, আল্লাহ তাকে পরিত্রাণ দিয়েছিলেন, তাই তিনি শুকরিয়া আদায় করেছিলেন। এজন্য আমরা ওই নবীর শুকরিয়াটা আদায় করণার্থে আমরা এই দিনটাকে সম্মান করি। নবী সম্মান করেছেন, তাই আমরাও সম্মান করি। আল্লাহ নবী বলছেন, তোমরা এই দিনটাকে সম্মান করো, তুমি তো আমাদের জাতির সাথে মেলো না, আমাদের জাত ভাও নয়, তোমরা তো ইসলামের সাথে তোমাদের কোনো কানেকশন নেই, অতএব আমার দিনী ভাই হিসেবে দিন ইসলামের ক্ষেত্রে ইসলামী ভ্রাতৃত্ববোধের দিক দিয়ে মুসা আলাইহিস সালাম আমার দিনী ভাই, সেই দৃষ্টিকোণ থেকে আমি মুসার অনেক নিকটবর্তী, অতএব এই সুন্নাহ পালন করতে আমি বেশি হক রাখি, অতএব এই সিয়াম আমি পালন করব। আল্লাহ নবী নিজে সিয়াম রেখেছেন এবং অন্যান্য সাহাবাদেরকেও সিয়াম রাখতে বলেছেন, অথচ আমাদের মধ্য থেকে এই দিনটা পার হয়ে যাচ্ছে। আমাদের অনেকেরই খেয়াল নেই যে আমরা এই দিনে সিয়াম রাখতে হবে আমাদেরকে, আমরা অনেকেই সিয়াম রাখি নাই, কিন্তু আজকের এই দিনটা সিয়াম রাখার দিন ছিল। অর্থাৎ আল্লাহ নবী পরবর্তীতে কামনা করেছিলেন যে সাহাবারা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরাও সিয়াম রাখি, ইহুদিরাও সিয়াম রাখে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, হয় তোমরা 9 মানে এই 9 তারিখ অথবা 10 তারিখ রাখবে, অথবা ক্বাবলা ইয়াউমিন ওয়া বা'দাহু, ক্বাবলাহু ওয়া বা'দাহু, আশুরার একদিন পূর্বে আর আশুরার দিন 2 দিন তাদের বিরোধিতা করে রাখবে, অথবা আশুরার দিন আর পরবর্তী দিন এই 2 দিন সিয়াম রেখে ইহুদিদের বিরোধিতা করবে। এটা আল্লাহ নবী বলেছেন ইহুদিদের এই দিনের মর্যাদা। কিন্তু এই দিনে আমাদের করণীয় হলো কি, আল্লাহ নবীর এই হাদিসটা বাস্তবায়ন করা, কিন্তু আমরা তা করতে পারি নাই, আমরা অনেকেই রাখি নাই, অনেকেই সিয়াম রাখতে পারি নাই। অতএব এই দিনে আমাদের আল্লাহ নবীর ওই খলিফার ওই শিক্ষা থেকে তিনি যেমন বলেছিলেন লাউ খাদালানিন নাসু কুল্লুহুম, সমস্ত মানুষ যদি আমাকে ভর্ৎসনার কাতারে দাঁড় করাই, সবাই যদি আমাকে পিছনে ফেলে দিয়ে চলে যায় যে আপনি একাই পালন করেন, আমরা আপনার সাথে নাই, তবে আমি আবু বকর একাই এই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সবাই যদি না রাখে, আপনি অন্তত একাই রাখেন, আল্লাহ নবীর এই হাদিস একাই বাস্তবায়ন করেন, সিয়াম একাই রাখেন, কেউ রাখুক বা না রাখুক, আপনি তো রাখতে পারতেন। এদিনে আমাদের করণীয় ছিল এই সিয়ামটা পালন করা, কারণ এই সিয়াম রাখা অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী বলছেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল মাদিয়া, যে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি এই দিনে যদি কেউ সিয়াম রাখে তবে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। কারণ হারাম মাসে মানুষের এই হারাম কাজ করা থেকে বিরত থাকার জন্য সিয়াম একটা বড় ধরনের মাধ্যম, যা আমরা অনেকেই পারি নাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সাহাবীর শিক্ষা থেকে, এই জীবনী থেকে আমাদের জন্য আরো শিক্ষণীয় বিষয়। দেখেন আল্লাহ নবী যেটা নির্ধারণ করেছেন, সেই নির্ধারণ থেকে যদি কেউ বলে যে এটা না রাখলেও কি সমস্যা নেই, তো তাহলে আল্লাহ নবীর এই সাহাবীর আত্মজীবনী থেকে আমরা প্রমাণ পাই আমাদের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে অধিকাংশের দিকে আমরা দেখব না। কারণ আল্লাহ নবী যেটা নির্ধারণ করেছেন, এই নির্ধারণের উপরেই সন্তুষ্ট থাকা মুসলমানদের একটা নৈতিক দায়িত্ব। যারা আল্লাহর নবীর উম্মত বলে দাবিগার, যারা আল্লাহর নবীর মানে উম্মত হওয়ার জন্য নিজেদেরকে বলছে যে আমরা শেষ নবীর উম্মত, যারা এই দাবিতে অটল থাকতে চান, তাদের কর্তব্য হবে আল্লাহ নবী যেটা নির্ধারণ করেছেন, শরীয়তের মাসলা মাসাইল আল্লাহ নবী যেখানে যেটা বুঝেছেন, যেটা সাহাবায়ে কেরাম বুঝেছেন, তার উপরেই ক্ষান্ত থাকা, নতুন করে কিছু সৃষ্টি না করা। এটা হবে নর নারীর জন্য নৈতিক দায়িত্ব। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওসামার সৈন্যবাহিনী থেকে একটা সৈন্য আমি ফিরিয়ে আনতে পারি না, কারণ এই নির্ধারণটা করেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। এবার আসুন আমাদের বর্জনীয় একজন শাসক কি কি প্রতিহত করবেন। তার সমাজে যখন যেমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যারাও যাকাত দিতে অস্বীকার করেছিলেন, তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অ্যাকশন নিয়েছিলেন। অতএব আমার আপনার সমাজে আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত বিশৃঙ্খলা, যে সমস্ত নব আবিষ্কার সমাজে হচ্ছে, আজকের দিনে, আজকের এই রাত্রে আপনারা দেখতে পাবেন ঢাকা শহর আজকের বিভিন্ন জায়গায় ঢাক ঢোল পিটিয়ে বা এই গানা নেচে গেয়ে, তরবারি নিয়ে, তারপর ঘোড়া নিয়ে, এবং এই দিনে এই দিনটাকে যত প্রকারের অনিসলামিক কার্যকলাপ রয়েছে সেগুলি আজকে বাস্তবায়ন হবে। আমরা এটার প্রতিহত করব কিভাবে? আমরা এটা দমন করব কিভাবে? আরে ভাই, আমরা যদি সহজে সেই জায়গায়
শক্তি খাটিয়ে আমরা তো প্রয়োগ করা আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ক্ষমতাসীন নই, এজন্য আমাদের ক্ষমতা নেই তাদেরকে দমন করার। আমাদের এইভাবে দমন করতে না পারলেও আমরা তাদেরকে মন থেকে ঘৃণা দিয়ে, অন্তরে ঘৃণা করে, তাদের সাথে সহযোগিতা না করে, ওই অনুষ্ঠানে যোগদান না করে অন্তত আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা সেটাও করি না। আমরা কি করি? বরঞ্চ তাদের ওই অনুষ্ঠানটা দেখার জন্য, তাদের এই অনুষ্ঠানটা আরো জাঁকজমক করার জন্য আমরা দলে দলে নারী পুরুষ সেখানে গিয়ে ভিড় জমাই। কোনো অনইসলামিক কাজে, কোনো অনইসলামিক কাজে কোনো মুসলমান, কোনো শেষ উম্মতের দাবিদার কোনো ব্যক্তি এটা সহযোগিতা করতে পারে না। তাহলে সেদিন লক্ষাধিক সাহাবী চেয়েছিলেন যে মুরতাদরা একটা জিনিস অস্বীকার করছে, সমস্যা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এই বলিষ্ঠ ভূমিকা সেদিন পালন করতেন না। কারণ দেখেন, সেদিন যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষয়টা মেনে নিতেন, মুরতাদদের কথাগুলি মেনে নিতেন, তবে আজকে দেখেন মুসলমানেরা যেভাবে ইসলামের মাঝে নতুন নতুন জিনিস আবিষ্কার করে দিন ইসলামের নামে চালিয়ে দিচ্ছে, তাহলে দেখেন ইসলামের কোনো নাম নিশানায় থাকতো না। অতএব আমাদের নৈতিক দায়িত্ব হবে এই অনুষ্ঠানে যোগদান না করা। এই অনুষ্ঠানে যারা যোগদান করছে তাদেরকে বোঝানো, ভাই এই জিনিসটা ইসলামে নাই। আপনারা খলিফাদের জীবনের আদর্শ দেখুন, খলিফাদের জীবনে আত্মজীবনী একটু পর্যালোচনা করুন, সেখানে একটু দেখেন তাদের ইতিহাস, সোনালী ইতিহাস। আমরা আমাদের ইতিহাস ভুলে যে আজ অনইসলামিক ইতিহাস, যেগুলি ইসলামী বিধিবিধানের কোনো অস্তিত্ব নেই, সেই ইতিহাস আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আজ আমরা রবার্ট কলামের ইতিহাস নিয়ে ব্যতিব্যস্ত, যার কারণে আজ স্কুল কলেজ ভার্সিটিগুলোতে অনইসলামিক কালচার বা অনইসলামিক নীতিগুলো সিলেবাস ভিত্তিক করে দেওয়া হয়েছে। দিনই চর্চা, দিন ইসলামী জ্ঞানগুলো পাঠ্যসূচি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। স্বতন্ত্র কিতাব হিসেবে ইসলাম শিক্ষা রাখা হয়েছে। ইংরেজি কিতাবকে আজকে দেখেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আজকে আমাদের কম্পালসারি সাবজেক্ট হওয়ার কথা ছিল বাংলা, যদিও আছে, তারপরেও দেখেন আজকে ইংলিশ মিডিয়াম, আজকে ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছে, আরবিকে 4th সাবজেক্ট হিসেবে রেখে দেওয়া আছে। আপনারা দেখেন দিন ইসলামে বিভিন্ন কলেজে ভার্সিটিতে আজ আপনারা যদি লক্ষ্য করেন, তবে দিন ইসলামী যে শিক্ষা, দিনী শিক্ষা, মৌলিক শিক্ষা, সেটা মানুষের মন থেকে ধীরে ধীরে উঠিয়ে দেওয়া হচ্ছে। আমি কিছুদিন পূর্বে এক জায়গায় জিজ্ঞেস করলাম, তো সেখানে বলা হচ্ছে যে ধর্ম শিক্ষায় এখন রাখা হয়েছে মাত্র 50 মার্ক, আর অন্যান্য শিক্ষায় রাখা হয়েছে কি ফুল 100 মার্ক। তাহলে দেখেন ধর্মকে কত অবমাননা করা হচ্ছে। আর এই অবমাননা আজকে আমার আপনার সমাজে চলছে, অথচ আমরা আমাদের সমাজে এই জিনিসগুলো নিজেদের মন থেকেও ঘৃণার চোখে দেখতে পারি না, অথচ আমরা কি করি? তাদেরকে সহযোগিতা করি। আজ অনইসলামিক কালচার, অনইসলামিক কৃষ্টি কালচার চর্চা করার কারণে আমরা আমাদের ইতিহাস, যে সোনালী ইতিহাস, আপনারা মুসলমানদের ইতিহাস ভুলে গেছি। আমরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজ আমরা হারাতে বসেছি দিন, হারাতে বসেছি আজ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, এগুলো আমরা হারাতে বসেছি। কারণ আমরা তো জানি না দেশ কিভাবে পরিচালনা করব, আমাদের ইতিহাস তো আমাদের জানা নেই। আজকে লক্ষ্য করুন, যদি আজকে আমরা আমাদের ইতিহাস জানতাম, আমাদের সোনালী যুগের সোনালী মানুষের সোনালী ইতিহাসগুলো যদি আমরা স্মরণ করে এই পাঠ্যসূচিতে, পাঠ্যপুস্তকের আওতায় নিয়ে এসে ছেলেদের মাথায়, বাচ্চাদের মাথায়, শিশুদের মাথায়, ছাত্রদের এই মন মগজে ঢুকিয়ে দিতাম, তবে ওই যে ছাত্রটা যিনি কলেজ ভার্সিটিতে পড়ছেন, তার মধ্যে আজকে দেখেন কলেজ ভার্সিটির ছাত্ররাই কিন্তু বেশিরভাগ রাজনীতিতে জড়িয়ে পড়ে। তাদের মাঝে যদি এই যোগ্যতা, এই পাঠ্যপুস্তকগুলি তাদের মাঝে, তাদের মন মগজে প্রবেশ করানো যেত, তবে ওই সাহাবী বা ওই একজন ছাত্র সে মনে মনে কল্পনা করতে আসলে দিন ইসলামটা অর্জিত হয়েছে লক্ষাধিক সাহাবীর রক্তের বিনিময়ে, অনেক সাহাবীদের রক্ত কষ্ট ক্লেশের বিনিময়ে, নবীর স্বয়ং বুকের তাজা রক্ত ঝরিয়ে এই দিন ইসলাম এই পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমাদেরও কিছু করণীয় রয়েছে, আমাদেরও কিছু করা দরকার। এই বোমাবাজি, এই অরাজকতার সৃষ্টি এই যুবকদের দ্বারা হতো না। কিন্তু আজকে দেখেন অনইসলামিক কৃষ্টি কালচার এমন ভাবে আমাদের সমাজে গ্রাস করেছে, যার কারণে আজ অরাজকতা আর অরাজকতা, শান্তির লেশ নেই। এজন্য এই অরাজকতা ঠেকাতে আবারও আমাদের নতুন ভাবে নয়া উদ্যমে ওই ইতিহাসগুলি আবারও আমাদের পড়া দরকার, ওই ইতিহাস আমাদের আবারও জানা দরকার। সেভাবেই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করা দরকার। তবেই আমরা কিন্তু একটা সুশীল আদর্শ ও সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র উপহার দিতে সক্ষম হব, অন্যথায় সম্ভব নয়। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেদিন মুরতাদদের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছিলেন, আজ যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এই বিরুদ্ধে, এই যে অন ইসলামিক কৃষ্টি কালচার, এর বিরুদ্ধে দাঁড়াতাম বা এর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ নিতাম, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী সরকার হতো, ইসলামী সরকার এর দায়িত্বই ছিল এই অন ইসলামিক কাজকে সমাজ থেকে ধূলিসাৎ করা। আজ দেখেন আমাদের সমাজটা এই কৃষ্টি কালচার থেকে অন ইসলামিক কৃষ্টি কালচারে ভরে যাওয়ার কারণে আজ আমরা পারছি না, আমরা অন ইসলামিক কার্যকলাপ ঠেকাতে পারছি না। এজন্য আমার আপনার করণীয়, আমরা রাষ্ট্রীয়ভাবে পারবো না বা ব্যক্তিগতভাবেও আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা গিয়ে সেখানে প্রতিবাদ করব, এটা আমাদের সপক্ষে সম্ভব নয়। তবে আমি আমার ধর্মে, আমার যেটা দ্বীন ইসলাম আমাকে নীতি আমাকে অবলম্বন করতে বলেছেন, আমাকে পালন করতে বলেছেন, আমি সেই নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে আমার জীবনপণ ভরে সেটা আমি চেষ্টা করে যাব। যেমন আপনি এই ধর্মে এই অনুষ্ঠানে যোগদান না করা থেকে আপনার সন্তান সন্ততি, আপনার প্রতিবেশীদেরকে অন্তত বলেন যে ভাই এই কাজটায় যেন না, কারণ এই কাজটায় যাওয়া আমাদের সোনালী ইতিহাস থেকে এর প্রমাণ পাওয়া যায় না। এভাবে তাদেরকে বুঝাই আমরা চেষ্টা করব যাতে করে এই ধরনের অনুষ্ঠান আমাদের সমাজে হোক, আমরা তাদের কোনো ধর্মের যারা আসলে এই যে দ্বীন ইসলামের নাম দিয়ে এই কাজগুলো করছে, এটা আসলে দ্বীন ইসলামের কোনো অস্তিত্ব নেই। আমি এই জন্য আপনাদের সামনে অত্যন্ত আসলে সময়ের স্বল্পতার দিকে বলার অনেক রয়েছে, যেগুলি বলে স্বল্প সময়ে শেষ করার নয়। কারণ যে দিনটাকে কেন্দ্র করে আজকে, যে দিনটাকে কেন্দ্র করে এত গান বাজনা আর এত তাজিম বা এত মাতম করা হচ্ছে, এই দিনটার পিছনে, এই ইতিহাসের পিছনে এর কোনো অস্তিত্ব নেই। কারণ কারবালার প্রান্তরে এই দিনটা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই শাহাদাত বরণ করার তার একটা সৌভাগ্য, তার একটা অত্যন্ত মর্যাদার কারণ এই দিনে বহু সাহাবী, এই দিনে বহু নবী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, বহু অলৌকিক ঘটনা এই দিনে ঘটেছে, যার কারণে এই দিনে মৃত্যুবরণ করাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা বৃদ্ধি পেয়েছে। আর এই দিনে মৃত্যুবরণ করার কারণে আজকের শত শত বছর পরে তার নামে মাতম করা, চেঁচিয়ে চিল্লে ক্রন্দন করা, তার কবরে যেয়ে জিয়ারত করা, তার কবরে যেয়ে মানত করা, এটা দ্বীন ইসলামে কখনোই সাপোর্ট করে না। কারণ আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর স্পষ্ট কোনো প্রমাণ নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত শোক দিবস, কোন মৃত ব্যক্তির ন্যায় শোক দিবস পালন করা যায় না, বিষয়টি এমন নয়। আমরা ধরে নিলাম, মেনে নিলাম যে হ্যাঁ কোন মৃত ব্যক্তি মারা গেল তার জন্য শোক পালন করা যায়, তবে ইসলামী নীতিমালা অবলম্বন করে চেঁচিয়ে চিল্লিয়ে নয়। কারণ নিয়াহা, চিৎকার করে ক্রন্দন করা, এটা জাহেলি যুগের অভ্যাস। তারপরে জামা কাপড় ফেলে ফেলা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, মুখে আশ্রানো, বুকে আশ্রানো, তারপরে আপনার মাটিতে চাপড়ানো ইত্যাদি সবই অন ইসলামিক কাজ, এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াহিল্লু লি ইমরাতিন, লা ইয়াহিল্লু ইমরাতিন, কোন নারীর জন্য বৈধ নয়। এখানে নারীকে সম্বোধন করে সারা বিশ্ববাসীকে বলা হচ্ছে, কারো জন্য উচিত নয় যে তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা বলে যে আমি ঈমানদার, আমি আল্লাহতে বিশ্বাসী, আমি রাসূলে বিশ্বাসী, আমি ফেরেশতাতে বিশ্বাসী, আমি তাকদীরের ভালো মন্দে বিশ্বাসী, আমি সমস্ত আসমানি কিতাবে বিশ্বাসী, যারা এমনটি বলে তাদের জন্য উচিত নয় যে কি আন তুহিদ্দা আলা মাইয়িতিন, কোন মৃত ব্যক্তির জন্য শোক পালন করা। কতদিন? ফাওকা সালাসাতিন, 3 দিনের উপরে। আপনাকে আমরা বলি হ্যাঁ আপনি মৃত্যু দিবস পালন করেন, তবে 3 দিনের উপরে নয়। যতই আপনি শোক পালন করেন, চেঁচিয়ে চিল্লিয়ে নয়, জামা ফেলে নয়, বুকে আঁচড় দিয়ে নয়, মাটিতে চাপড়িয়ে নয়, মৃত্যু সংবাদ প্রচার করে নয়, আপনি 3 দিন শোক পালন করতে পারেন, আপনার জন্য জায়েজ, ইসলাম এটা অনুমোদন দিয়েছে। কিন্তু 40
বছরসা ইত্যাদি ইসলাম এর অনুমোদন দেয় না। এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন কোন মানুষের জন্য বৈধ নয়, কোন নারীর জন্য উচিত নয় 3 দিনের বেশি কোন মৃত ব্যক্তির উপরে শোক পালন করা। তবে যদি কোনো নারীর স্বামী মারা যায়, কোন নারী যদি স্বামী হারা হয়, তবে আল্লাহ নবী বলছেন তাহলে আরবাতা আশহুরিন ওয়া আশরা, তাহলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন ওই নারী মনে মনে তার এই শোক পালন করতে পারে। সাহাবায়ে কেরাম, এই হাদিস আমার ব্যক্তিগত কোনো হাদিস নয়, বুখারী শরীফে কিতাবু জিয়ারাতিল কুবুর, বাবু জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করা সংক্রান্ত অধ্যায়ে হাদিস নিয়ে আসা হয়েছে। হাদিস নাম্বার 1223, 1223 থেকে নিয়ে 1220 নম্বর হাদিস, সুনানুন নাসাই হাদিস নাম্বার 3500। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যদি ধরেও নেই যে হ্যাঁ তার কারণেই এই দিনটার মর্যাদা, তাহলে বলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন কত শত বছর পূর্বে। 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। আজ শত শত বছর পরে কিভাবে আমরা এই শোক পালন করতে পারি? যদি আমরা মেনেও নেই যে হ্যাঁ শোক পালন করা জায়েজ আছে, তাহলে 3 দিন এর বেশি নয়। কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বা আমার কারো স্বামী নন, কারণ কোন পুরুষের স্বামী নয়, বা কোনো নারীও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী নন। অতএব 4 মাস 10 দিন শোক পালন করা বৈধ নয়। এই শত শত বছর পরে শোকরীতি পালন করা, মাতম করা, এই বাঁশি বাজানো, ঢোল পিটানো, ঘোড়া নিয়ে এসে ঘোড়াকে মারধর করা, নিজের শরীরে রক্তাক্ত করা, এগুলো কিছুই বৈধ নয়, বরং ইসলাম এটার অনুমোদন দেয় না। আরো প্রমাণ পাওয়া যায় এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে অনেকে কি করে থাকে, তার কবরে যে ভুয়া একটা কবর, বলেন তো একজন মানুষ এই সারা বাংলাদেশে কতটা কবর হতে পারে? এখানে একটা, ওখানে একটা, মনে করেন রাজশাহী একটা, ওই দিনাজপুরে একটা, তারপরে আপনার চট্টগ্রামে একটা, খুলনায় একটা, আপনার বরিশালে একটা, বিভিন্ন জায়গায় এই যে মাজার তৈরি করে কবর বানানো হলো, ওর মাঝে কিন্তু আসলে ভুয়া, হাড় হাড্ডি গোশত মাংস কিছুই নাই, ওর মাঝে কিছুই নাই। ভুয়া কবর বানিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই ভুয়া কবর বানিয়ে সেখানে গিয়ে মানত করা হচ্ছে, এটাও ইসলাম অনুমোদন দেয় না। ভুয়া কবর, সেখানে গিয়ে আপনি মানে মানত করছেন, সেজদা করছেন, সেখানে যে ইবাদত করছেন, মনের চাহিদা পূরণ করার জন্য যাচ্ছেন, অথচ তার মাঝে কিছু নেই। তাহলে দেখেন হিন্দুদের মূর্তি আর আমাদের এই কবর এর সাথে হুবহু কি রয়েছে, মিল রয়েছে। হিন্দুদের হলো আপনার মা আর মুসলমানদের হলো বাবা, ল্যাংটা বাবা, টেরা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই তারপরে এই যত বাবা সব মুসলমানদের, আর যত মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, তারপরে এই আপনার শিব মাতা ইত্যাদি, এগুলো সব কি মায়ের গোষ্ঠী হলো হিন্দুরা গ্রহণ করেছে, আর মুসলমানেরা নিয়েছে কি বাবার গোষ্ঠী। ল্যাংটা বাবা, টেরা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, তারপর সলিমুদ্দিন বাবা, পীর সাহেব, তারপরে যে ফুরফুরার বাবা, হাজারো বাবা আজ মুসলমানদের, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ওদের সাথে আমাদের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বা এই নেতৃত্বের যোগ্যতা থেকে আমরা যদি শিক্ষা নেই, তাহলে আমরা এটা সাপোর্ট করতে পারি না, এটা আমরা অবলম্বন করতে পারি না। তাই আসুন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে এই মুহররম মাসের আমাদের করণীয়গুলো ঠিক করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মজীবনী থেকে তিনি যেমনি ভাবে প্রতিবাদ করেছেন, ঠিক সেভাবে আমরাও এভাবে প্রতিবাদী হই। নিজেরা প্রতিবাদ করতে না পারলে অন্তত তাদেরকে সহযোগিতা করা থেকে বিরত থাকি, তাদের অনুষ্ঠানে যোগদান করা থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহর নবী যে কাজগুলি বলেছেন সেগুলি বাস্তবায়ন করি। আজকে আমরা সেই দিকে নেই। যেমন আল্লাহর নবী যেটা দিয়েছেন সেটা সন্তুষ্ট আমরা হতে পারি নাই। আমরা অপেক্ষা করি কবে শবে মেরাজ হবে। শবে মেরাজের রাত্রে আল্লাহর নবী কত কষ্ট করে, আহা, সেই দিন আল্লাহর নবী গেছেন কোথায়? 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবী আরশে আজিমে গেছেন। অতএব এই দিনটার কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে কি আর হয়? এই দিনে আমরা তালাশ করি। কি তালাশ করি? আমার কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাহেব বলেন তো এই দিনে কয়টি রোজা আর এই দিনে কত রাকাত সালাত করতে হবে শবে মেরাজ। আবার অনেকে কি করেন, ঈদে মিলাদুন নবী,
এই দিনে আবার অনেকে প্রশ্ন করে থাকেন, সাহেব বলেন তো এই দিনে কয়টা রোজা রাখবো, আর এই দিনে কত রাকাত সালাত পড়তে হবে। শবে বরাত এই দিনে অনেকে বলেন যে এই দিনে 100 রাকাত সালাত আর 2টি সিয়াম বা 1টি সিয়াম। আসলে এইগুলির কোনো অস্তিত্ব ইসলামে নেই। তবে ইসলাম যেটা আপনাকে দিয়েছেন আশুরাই মুহররম, এই দিনের মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহর নবী এই দিনের মর্যাদা পালন করেছেন। আল্লাহর নবী এই দিনের সম্মানার্থে এই দিনকে সম্মান করে আল্লাহর নবী স্বয়ং সিয়াম ব্রত পালন করেছেন এবং সিয়াম রাখতেও আদেশ করেছেন। এই দিনটাই আমরা রাখি না, এই দিনে আমাদের খবর নাই। আর যে দিনগুলি ইসলামের মধ্যে নাই, যেমন শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী, এই দিনে আমরা তালাশ করি যে এই দিনে কয় রাকাত নামাজ আর এই দিনে কয়টি সিয়াম। আর আজকের দিনে যে আল্লাহর নবী সিয়ামের কথা বলেছেন, যেগুলি বলে দেওয়া হয়েছে সেগুলি পালন করতে এগুলোর কোনো খবরই নাই। দেখেন বাস্তবতায় আপনারা লক্ষ্য করে দেখেন। আবার আপনার আরাফার দিয়ে আল্লাহর নবী সিয়াম রাখতে বলেছেন, সেটাও আমাদের খবর নেই। প্রতি মাসে 3টি করে সিয়াম রাখতে বলেছেন, সেদিকে খবর নেই। আমরা শুধু অপেক্ষায় থাকি 15ই শাবান কবে আসবে, সেই দিনে রাখবে। ওই দিনে আবার শবে বরাত, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো অনিসলামিক কাজ। আসুন আল্লাহর নবীর এই খলিফা, আল্লাহর নবীর প্রতিনিধিত্ব করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খেলাফতের দায়িত্বে এসে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন দ্বীন ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে, আবার দ্বীন ইসলামের কোন বিধান লঙ্ঘন করতে যেমন তিনি নিজে বেঁচে থেকেছেন, ঠিক সেভাবেই আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি। তবেই আপনি আমি এ সমাজে যেমন নিজেদের ইসলামের উপর টিকে থেকে আল্লাহর নবীর শেষ উম্মত হয়ে কঠিন কিয়ামতের ময়দানে নবীর সুপারিশে ধন্য হতে পারবো, অন্যথায় সম্ভবপর নয়। তা আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আসরে মুহররমে আসলে অনেক করণীয় ছিল। আল্লাহর নবীর এই সাহাবীর জীবনী থেকে শিক্ষা নিতে গেলে আমাদের অনেক শিক্ষা এই আলোচনা থেকে, আজকের আলোচনা থেকে রয়েছে। যাই হোক, সময় স্বল্পতার দিকে, এজন্য আমি আর 2-1টি কথা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি যে এই দিনে আমরা বিশেষ করে বিরত থাকব অতি ভক্তি করা থেকে। কারো প্রতি আমরা অতি ভক্তি করব না, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। কেউ যদি জানেন, কেউ যদি আপনাকে খুব আদর করে, কঠিন ভালোবাসে, ভাই আপনার ছাড়া আমি বাঁচি না, দেখবেন ও আপনার একটা না একটা ক্ষতি করবেই। আজকে ইহুদ নাসারারা আপনাকে আমাকে ভালোবেসে টাকা দিচ্ছে, লোন দিচ্ছে না সমাজে। এই যে লোন প্রথা, এই যে আপনাকে মহাব্বত করে ভালোবেসে, আপনি আমি মনে করছি যে যাক আমাকে লোন দিয়ে সে উপকারী করছে, সে আপনাকে ভালোবেসে আপনাকে অতি ভক্তি করে টাকা দিয়ে আপনার একটা মূল্যবান জিনিস ক্রয় করে নিচ্ছে। সেটা হলো কি? আপনার ঈমান ক্রয় করে নিচ্ছে। এদিকে আমরা ভ্রুক্ষেপ করি না, আরে অতি ভক্তি করছে। এত ভক্তি কে কখনো মানুষ করে? এত ভক্তি না করলে সে কি আমাকে টাকা দিতে পারে? আপনি আমাকে দিবেন? এখন হয়তো বলবেন ঠিক আছে, ও তো আমাকে ভালোবাসে বলে টাকা, ভালোবাসে না বলে টাকা দিচ্ছে না, সে নয় আমার ঈমান কিনে নিচ্ছে, আপনি আমাকে দিবেন 10,000 টাকা? এভাবে আপনি যদি বলেছেন তাহলে মুশকিল, হাদা মুশকিলা। এই জন্য অতি ভক্তি চোরের লক্ষণ। আমি হয়তো ভাই আপনাকে 10 লাখ, 10,000, 5,000, 2,000 টাকা দিতে পারবো না, তবে আমি আপনাকে একটা সত্য ধর্মের সন্ধান দিতে পারবো, আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারবো, যেটা এই 10,000, 1 লাখ, 10 লাখ, 5 লাখ টাকার চেয়েও মূল্যবান। কঠিন কিয়ামতের ময়দানে আপনারা জানেন একটা নেকির জন্য সেদিন মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, একটা নেকির জন্য সে পায়তারা করবে, আর সেদিন কেউ কাউকে নেকি দিবে না। সেদিন আপনার ঘনিষ্ঠ আত্মীয়, নিকট আত্মীয় সেদিন পলায়ন করবে, যে কথা মহান আল্লাহ স্বয়ং ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম উল্লেখ করেছেন। সূরা আবাসা 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন আপন ভাই, আপন আপনার পিতামাতা, নিজের পিতামাতা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সবাই সেদিন পলায়ন করবে। আজকে আপনাকে যে হাদিয়াটা দেওয়া হচ্ছে, এই হাদিয়াটা অনুপাতে যদি আমরা গ্রহণ করে সাদরে মেনে নিয়ে সেটা যদি আমরা বাস্তবায়ন করি, তবে পরকালে নেকির জন্য হয়তো বা আল্লাহ আমাদেরকে ছুটাছুটি করাবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আসলে মুহররমে আমি যেটা বলতে চাচ্ছিলাম, অতি ভক্তি চোরের লক্ষণ। আপনাকে অতি ভক্তি করে টাকা দেওয়ার অর্থই হলো আপনার ঈমানকে ক্রয় করে নেওয়া। অথচ মুমিনের ঈমান আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। জান মাল আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন
তাদের জান, তাদের মাল, বি আন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব আপনার টাকা পয়সা, আপনার জীবন সব আল্লাহর জন্য। এই উপলব্ধি করতে পেরেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো তিনি নিজের মন মতো চলেননি, তাই তো তিনি অন্যের কথা মতো দ্বীন ইসলাম থেকে পিছিয়ে থাকেননি, বরং বলিষ্ঠ কণ্ঠের জানাবই বক্তব্য দিয়ে তৎকালীন সময় তিনি এগুলি ঠান্ডা করেছেন। তাই অতিভক্তি করা যাবে না, কারণ আল্লাহ নবী বলছেন, লা তাতুরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমাকে বাড়াবাড়ি করো না। কামা আতরাতান নাসারা, যেমনি ভাবে নাসারারা বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে। তারা বাড়াবাড়ি করতে করতে আল্লাহ নবী ঈসাকে আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ নবী বলছেন, খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আর আমার কবরকে তোমরা মূর্তি পূজা হিসেবে গ্রহণ করবে না, ঈদ মিলন মেলা বানাবে না। লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মিলন মেলা বানাবে না। স্বয়ং নবীর কবরকে যদি মিলন মেলা বানানো না যায়, তাহলে এই 10ই মুহররমকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে যদিও ধরে নেই, হ্যাঁ কবর ওখানে বাস্তবতায় আছে, তাহলে নবীর কবরকে আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী ঘোষণা করলেন, আমার কবরকে তোমরা ঈদ হিসাবে, মিলন মেলা হিসেবে, উৎসব হিসেবে গ্রহণ করিও না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কিভাবে গ্রহণ করা যেতে পারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দেননি, আবু বকরকে দিয়েছেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের কারো কবরকে গ্রহণ করলেন না, শুধু হুসাইনকেই করলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আসলে মুহররমে আমাদের এই কাজটা থেকে বিরত থাকা দরকার। আল্লাহ আমাদেরকে বিরত থাকার সুযোগ ও তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আলোচনা শেষ করছি, আরো অনেক পয়েন্ট ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আবু বকরের জীবনী থেকে আমরা যত কিঞ্চিত শিক্ষা পেশ করলাম আসলে মুহররমকে কেন্দ্র করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শিক্ষাগুলি অবলম্বন করার এবং যেগুলি বর্জন করার, আল্লাহ যেন আমাদেরকে বর্জন করে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে একটা সুন্দর আদর্শ এবং সোনালী সমাজে, সোনালী রাষ্ট্রে রূপান্তরিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের দ্বীন ইসলামের উপরে, কালেমা শাহাদাতের উপরে যে মূল দাঁতগুলো রয়েছে এর উপরে আমাদের প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।